ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতক স্কলারশিপ কোর্সের 20তম বেসের 7ম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টর প্রো, এবং আজকে এলিমেন্টর প্রো এর আমরা ফুললি সেকশন প্রিভিউ করব এবং প্রত্যেকটা এলিমেন্টস, হ্যাঁ, এলিমেন্টর প্রো এর যতগুলো এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস নিয়ে আমরা ডিসকাশন করার চেষ্টা করব এ টু জেড, যেন আপনি একটা সেশনের মাধ্যমে এলিমেন্টর প্রো এর একদম নাড়িভুড়ি যা কিছু আছে সব কিছু যেন আপনি জেনে ফেলতে পারেন ইনশাআল্লাহ। ওকে, সো এটা করার জন্য আমরা আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে যাচ্ছি। আমাদের কাজটা শুধু একটু স্মুথলি বা ফাস্ট হওয়ার জন্য, দ্যাট ইজ দ্য মেইন রিজন। আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, ফ্রি সার্ভারে প্রবলেম হবে না। তবে আমি আপনাদেরকে ক্লাসের মধ্যেই এলিমেন্টাল প্রোটা প্রোভাইড করব, বাট ক্লাসের পরে আর সেটা পাওয়া যাবে না। এই কথাটা মনে রাখতে হবে, ক্লাসের পরে আর পাওয়া যাবে না। সো বেসিক্যালি আমরা যে এলিমেন্টাল প্রো দিব এটা লাইসেন্স এলিমেন্টাল প্রো, হ্যাঁ, এটা একটা ডেভেলপার লাইসেন্স এলিমেন্টাল প্রো, যেটা শুধুমাত্র আপনার প্র্যাকটিস পারপাস আপনি এই মুহূর্তে ব্যবহার করবেন। আমরা আপনাকে মার্কেট প্লেস পারপাস ব্যবহারের জন্য এই মুহূর্তে আমরা দিব না, সেটা ক্লিয়ার। সো প্রথমত আমি আমার একটা সাবডোমেনে চলে যাচ্ছি, fit.freedomitinstitutions/wp-admin। সো আমি জাস্ট এটার ড্যাশবোর্ডে যাচ্ছি, কারণ এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি। রাইট নাও হোয়াটস হ্যাপেন্ড ইজ রিডাইরেক্ট টু দিস 10 সেকেন্ডস, কনফার্ম ইউ আর হিউম্যান। আমাকে একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, একটু পরীক্ষা নিরীক্ষা নিচ্ছে আমার, হ্যাঁ, আসলে আমি মানুষ নাকি রবট। ইয়াস, ফাইন, পারফেক্ট, গোয়িং অন, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড স্কল। সো আমি জাস্ট আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এটা মাঝে মাঝে আসতে পারে, হ্যাঁ, আবার যদি না আসে প্রবলেম নেই, হ্যাঁ, যে স্যার আমার তো আসে নাই, আপনার আসছে কেন এটা, হ্যাঁ। সো আমরা প্রথমত এই পুরো সাইটটাকে রিসেট করে নেব, যেহেতু আমাদের এখানে পূর্বে একটা সাইট করা আছে, আমরা এটাকে পুরোপুরি রিসেট করে নিচ্ছি। সো রিসেট করার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করি, সেটার হচ্ছে WP রিসেট। জাস্ট এটা আমাদের এখানে ইনস্টল করা আছে, অ্যাক্টিভেট করা আছে, এবং অ্যাক্টিভেট করার পর আমরা টুলসের মধ্যে WP রিসেট একটা অপশন পাবো, WP রিসেট নামে। জাস্ট এটাকে আমরা রিসেট করে দেওয়ার জন্য সেখানে ক্লিক করেছি, এবং সেটা রাইট নাও লোডিং হচ্ছে। লোডিংটা কমপ্লিট হওয়ার পর আমরা সেটা রিসেট অপশনটাতে চলে যাব। এভরিওয়ান সে আসবর 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 আসবর। ওকে, স্ক্রল করব, জাস্ট স্ক্রল ডাউন অ্যান্ড হিয়ার ইজ এ সেকশন, সো আই টু রিসেট, হ্যাঁ, জাস্ট টাইপ করব রিসেট। রিসেট টাইপ করে জাস্ট রিসেট সাইটে ক্লিক করে দেব, জাস্ট রিসেট ওয়ার্ডপ্রেস। অলরাইট, সো রিসেটিং প্রসেস গোয়িং অন, ওয়েট এন্ড সি। আসবর 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 অ্যান্ড এভরিওয়ান সে আলহামদুলিল্লাহ। জাস্ট আমাদের এই যে স্ক্রিন থেকে যা বিষয়গুলো আছে আমি সেগুলো একটু হাইড করে নিচ্ছি, কারণ এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। জাস্ট আমরা এখন যেটা করবো, আমাদের এখানে যে প্লাগইনগুলো আছে সেগুলো বেসিক্যালি এখানে এখন আননেসেসারি, কারণ আমরা এখন এখানের মধ্যে অন্য কোনো প্লাগইনের কাজ হবে না, শুধুমাত্র এলিমেন্টর বা এলিমেন্টর প্রো এর কাজ করবো। সো আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে বাল্ক এখান থেকে ডিলেট সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবো, তখন এই প্লাগইনগুলো আমার এই সার্ভারে আর থাকবে না, বা আমার এই ওয়ার্ডপ্রেসের মানে কি ড্যাশবোর্ডে আর থাকবে না। সব ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড ফাইনালি ডিলিটিং প্রসেস ইজ গোয়িং অন অ্যান্ড ফাইনালি ডান। ওকে, সো রাইট নাও আমাদের এখানে একটা থিম আমরা ইনস্টল করব। আমরা যখনই এলিমেন্টর থিম নিয়ে বা এলিমেন্টর প্রো, অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে শুধুমাত্র কি চায়, এলিমেন্টর দিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট চায় বা এলিমেন্টর প্রো দিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট চায়, তারা অন্য কোনো থিম আর ব্যবহার করতে চায় না, কারণ সাইটের স্পিডটা যেন ভালো থাকে, সাইটটা যেন একটু অপটিমাইজড বেটার হয়, স্পিড আপ হয়, স্পিড অপটিমাইজড হয়, বুঝতে পারছি। সো সেই জন্য তারা শুধুমাত্র কি করে, শুধুমাত্র এলিমেন্টর প্রো ব্যবহার করে তারা কাজ করাইতে চায় বা কাজ নিতে চায়। সো আমরা এই পুরো সেশনটাতে আমরা এলিমেন্টর প্রো দিয়ে মোটামুটি বিভিন্ন টুলসের বা যে যে এলিমেন্টসগুলো আছে প্রত্যেকটি এলিমেন্টসই কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আই হোপ আমাকে আপনারা সময় দিবেন, এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে একদম এ টু জেড প্রপার ওয়েতে আন্ডারস্ট্যান্ডিংটা করার জন্য। অবশ্যই কাগজ কলম নিয়ে বসতে হবে, যেখানে নোটের প্রয়োজন হবে সেখানে আপনারা নিশ্চয়ই নোট করে নেবেন ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা যখন এলিমেন্টর প্রো নিয়ে কাজ করবো, প্রথমে আমাদের একটা থিম লাগবে, সেটা নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। সেটা কি? হ্যালো এলিমেন্টর, কারণ হ্যালো এলিমেন্টর থিমটার সাথে খুব প্রপারলি এক্সিকিউশন, যদিও আরও অনেক থিম আছে যেগুলোর সাথে এলিমেন্টর প্রোটা খুব ভালো কাজ করে, বাট আমার দেখা এলিমেন্টর হ্যালো এলিমেন্টর থিমটা পারফেক্ট কুল। সো অলরেডি এটা ইনস্টল আছে, জাস্ট আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিব, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। যদি আপনার এখানে ইনস্টল না থাকে, যেখান থেকে সার্চ করবেন হ্যালো এলিমেন্টর অ্যান্ড ফাইন্ড দ্য হ্যালো এলিমেন্টর অ্যান্ড সিম্পল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। সো এটাই অ্যাক্টিভেট করার পরে সে আপনার বলতেছে, হে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনস্টলিং হ্যালো এলিমেন্টর, হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। সো রাইট নাও আপনাকে বেসিক্যালি আমার এই প্লাগইনটি ইনস্টল করে ফেলতে হবে। সো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লাগইন, ইজ ইট কল এলিমেন্টর ফেস বিল্ডার। সো রাইট আমরা এলিমেন্টর প্লাগইনটাকে ইনস্টল করছি, and the installation process going on and finally done. ইনস্টলেশন শেষ হবে, দেন আপনাকে এটা অ্যাক্টিভেট করে ফেলতে হবে, জাস্ট অ্যাক্টিভেট প্লাগইন। অ্যাক্টিভেট করার পরে
এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভেট হলো, জাস্ট আমরা এটাকে ইন্টারফেসটা ক্লোজ করে দিচ্ছি, জাস্ট ক্লোজ। ওকে, সো এই মুহূর্তে আমাদের এখানের মধ্যে কোনো ফেজ আছে কিনা, ডিফল্ট দুইটা ফেজ থাকতে পারে, সেই দুইটা ফেজকে আমরা ডিলিট করে দিব। সিম্পল দুইটা ফেজ থাকবে, এই যে দুইটা ফেজকে আমরা বাল্ক অ্যাকশন থেকে ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড সিলেক্ট অ্যান্ড মুভ টু ট্রাস অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই। জাস্ট এগুলোকে আমরা সিলেক্ট করে অ্যান্ড ট্রাস থেকে আমরা এই দুইটা প্লাগইনকে ফেজগুলোকে আমরা এমটি টাচ করে দিব। দুইটা এখন মানে ফুল টাইম পার্মানেন্টলি তারা চাঁদে চলে গেছে। সো এই মুহূর্তে আমাদের এই সেটিংসে একটু কাজ আছে, এবং সেটিংসে কাজ করবো আমরা এখানে ডিফল্ট একটা ফেজ ক্রিয়েট করে রাখি যেন আমাদের কাজটা একটু সহজ হয়। সো আমরা অ্যাড নিউ পেজে যাচ্ছি, আমি চাইলে নিউটিউব ওপেন করতে পারি, বাট রাইট নাও ইজ হ্যাভ টু মুভ টু সাম নেটওয়ার্ক ইস্যু, দ্যাটস ওয়াই আমি একই পেজে কাজ করছি। সেখানে প্রথমত আমরা যদি কোনো ল্যান্ডিং পেজ পারপাস করি, মাল্টিপল পেজে সেট আপ করি, ইউ ক্যান ডু এভরিথিং, নো প্রবলেম। হ্যাঁ, সো আমরা এখানে ডিফল্ট পেজ ক্রিয়েট করছি যে মেইন পেজ হোম, আপনি অনেকভাবে করতে পারেন, সমস্যা নাই, পাবলিশ করে দিচ্ছি। ওকে, অ্যান্ড গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। ওকে, আপনি এখান থেকে আরও কিছু ফেস করে নেন, সমস্যা আছে? আই হোপ যে আমরা এই ফেসগুলো করতে পারি, সমস্যা নাই। অ্যান্ড আমরা এখানে এসে জাস্ট একটা ফেস দিচ্ছি, আমরা ব্লক ফেসটাই করি, বাকিগুলো আমরা কাস্টম পেজ করতে পারি, ব্লক কাস্টম আইটেম করে দিতে পারি, সমস্যা নাই। সো রিফ্রেশ করি, হোম এবং ব্লগ নামে দুইটা ফেজ আমাদের আছে। আমরা সেটিংসে চলে আসি, সেটিংস থেকে আমরা চলে যাব রিডিংসে, সেটিংস থেকে রিডিংসে। এখানের মধ্যে আপনি যখন দুইটা ফেজ সিলেক্ট করলেন, দেন আমরা এখান থেকে স্ট্যাটিক পেজটা সিলেক্ট করব। হোম পেজের জন্য অবশ্যই হোম পেজ যেটা আমরা ক্রিয়েট করলাম সেটা, ব্লগের জন্য অবশ্যই ব্লগ পেজটাকে সিলেক্ট করে দেব। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, এখানের মধ্যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যে অপশনটা আছে, এটা অবশ্যই কাজ শুরুতে আমরা এটাকে টিকমার্ক করে দিব, কাজ শেষ হয়ে গেলে তখন আমরা এই টিকমার্কটা তুলে সেভ চেঞ্জ দিয়ে দিব। অলওয়েজ রিমেম্বার, না হয় আপনি ক্লায়েন্টের যখন কাজ করবেন, স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে বিভিন্ন সময় ক্লায়েন্ট কিছু ধরনের রিভিশন দিতে পারে, পরিবর্তন চাইতে পারে, যখন দেখবেন যে আপনি পরিবর্তন করছেন আউটপুটে পরিবর্তনটা হচ্ছে না। সো এই বিষয়টা একটু মনে রাখতে হবে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমরা জাস্ট এটা টিকমার্ক দিয়ে সেভ চেঞ্জ করবো, লাইক ধরেন এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের কাজ, রাইট? সো যখন কাজ কমপ্লিট হবে তখন আমরা আবার এখানে এসে টিকমার্ক তুলে দিয়ে আমরা সেভ চেঞ্জ করব, রাইট? আমরা এই মুহূর্তে আমাদের আউটপুটটা দেখি, লেটস সি দ্য আউটপুট। সো আমরা এটা বেসিক্যালি আমরা এই মুহূর্তে শুধুমাত্র হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করেছি এবং শুধুমাত্র এলিমেন্টর যে ফেজ বিল্ডারটা সেটাকে আমরা ইনস্টল করলাম। আমরা যদি এখান থেকে অল পেজে যাই, অল পেজ থেকে আমি যদি এখান থেকে হোম পেজটাকে এডিটে দেই, নিউ ট্যাব এডিট করছি, জাস্ট এডিট দিলাম, এডিট দেওয়ার পরে সবার একটা ব্লক ফেজ যেটা বেসিক্যালি ব্লক এডিটর যেটা আছে সেটাতে সে আসবে। বাট আমরা চেষ্টা করব, যেহেতু আমরা এলিমেন্টর নিয়ে কাজ করছি এখানের মধ্যে, এলিমেন্টর কাজটা করার জন্য, দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিলাম। জাস্ট টেক ইট ইজি। আপনি যত বিগিনার হন, হ্যাঁ, একটু স্টেপগুলো অনুসরণের চেষ্টা করেন, প্রপারলি একটু মনোযোগ দেন, নিশ্চয়ই আপনি পারবেন, নিশ্চয়ই আপনি পারবেন ইনশাআল্লাহ। So loading right now. Everyone say asabur, 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 asabur. Okay? Asabur, asabur. একটু সময় লাগবে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো ফাইনালি আমাদের এটা হয়ে গেল, জাস্ট আমরা এটাতে ক্রস করে দিচ্ছি এবং এখান যদি আসি আমরা দেখব এখানের মধ্যে আমাদের এই বিষয়গুলো কি ফ্রি। একটু নিচে যে এগুলো হচ্ছে এলিমেন্টের প্রো এর ফিচার্স, হ্যাঁ, প্রো এর এলিমেন্টস, এগুলো কি, এগুলা এলিমেন্টস, এগুলো কি বলে, এক একটা হচ্ছে এলিমেন্টস। সো এগুলোকে আবার বিভিন্ন ডেভেলপার মডিউলও বলে। সো এলিমেন্টস বা মডিউলস আপনি যেটাই বলেন প্রবলেম নেই, বাট আমার থেকে বলা যেটা এলিমেন্টস। ওকে, সো এখান থেকে আমরা এগুলা যখন লক আছে, কারণ এগুলো আমরা এলিমেন্টর প্রো এখন ইনস্টল করি নাই, দ্যাটস ওয়াই সে আমাকে এগুলো ব্যবহারের জন্য পারমিশন দিচ্ছে না। সো এলিমেন্টর প্রোটা যদি আপনি নিতে চান, সামটাইমস আপনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আছে তারা হচ্ছে আপনার কাছে 100 টাকায় এলিমেন্টর প্রো, 200 টাকায় এলিমেন্টর প্রো, ও মাই গড, হ্যাঁ, একটু দেখে নেই। আমরা যদি এলিমেন্টর অফিসিয়াল লাইসেন্সটা একটু দেখি, হ্যাঁ, লাইক হচ্ছে আমি দিচ্ছি এলিমেন্টর প্রো, সিম্পল আমি প্রো দিচ্ছি, লাইক প্রো এর কি দেখতে চাই, প্রাইস, সিম্পল, সহজভাবে দেখেন, হ্যাঁ, জীবনেও একটা এলিমেন্টর প্রো এর যদি আপনি লাইসেন্স নেন, হ্যাঁ, 200 টাকা 100 টাকা ফ্রি, এবার পসিবল, হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আপনি একটা সাইটের জন্য ব্যবহার করবেন, পার মান্থ কত টাকা, বাট কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে এটা। সামটাইমস এই মুহূর্তে এটার কি চলতেছে, কোন একটা অফার চলতেছে 4.92 টাকা এক মাসের জন্য, তার মানে 12 মাসের জন্য কত, 4 12 48, কত টাকা, 48, মানে $48, আমি যদি 5 করে ধরি অ্যারাউন্ড 5, হ্যাঁ, তাহলে 5 12 $60, বুঝতেছেন? আমি $60 ধরলাম, আমি $50 ধরলাম, সমস্যা আছে, $50, হ্যাঁ, যদি এটা আপ টু লাইক হচ্ছে $58 অথবা $57 হবে, হ্যাঁ। সো
এটা কখনো যদি কেউ আপনার 100 টাকা সাজেস্ট করে, সে ফেক। রিমেম্বার, মনে রাখবেন কথাটা। আপনারা কখনো এই ধরনের বিষয়গুলো ব্যবহার করতে সাবধান থাকবেন। যেমন এখানের মধ্যে এটা একটা সাইটের জন্য আমরা দেখি যে ওই মানুষটা বুস্ট করে সে হচ্ছে এটা করতেছে। সাম পিপল, আমি জানি না ওর মধ্যে কি ক্রাইটেরিয়া থাকতে পারে। হ্যাঁ, যেমন এখানের মধ্যে আমরা যদি যে একটা মানে এটা 25টা সাইটের জন্য কয়টা 25, আমরা যদি 1000 সাইটের জন্য নেই, এটার দাম হচ্ছে পার মান্থ $33। তার মানে যদি আপনি চিন্তা করা যায়, আপনার আবার তারা বলে দেয় আপনি আনলিমিটেড ওয়েবসাইট। হ্যাঁ, এটা শুধুমাত্র ডেভেলপার লাইসেন্সে পসিবল, আদারওয়াইজ অন্যান্য লাইসেন্সে এটা এক্সিকিউশন হবে না। বুঝতে পারছি? সো এখানের মধ্যে আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে এলিমেন্টাল প্রোটা প্রোভাইড করব সেটা হচ্ছে অনলি প্র্যাকটিস পারপাস। হ্যাঁ, শুধুমাত্র আমাদের যারা মাস্টার ক্লাসে আছেন তাদের জন্য আমাদের এক্সট্রা কিছু ইয়ে থাকে। আমরা এই মুহূর্তে যেহেতু আপনারা এখানে কি নিজেদের প্র্যাকটিস, প্রপার প্র্যাকটিস, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে এলিমেন্টাল প্রোটা প্রোভাইড করতে পারে যদি ক্লায়েন্টের কাছে নেওয়া থাকে। হ্যাঁ, যদি এর বের করে দেন, তাসলিমারে বের করে দেন ক্লাস থেকে। যেমন এখানের মধ্যে অনেক সময় আমাদের ক্লায়েন্ট অনেক সময় দেয় না, যে আপনি ডেভেলপার, আপনাকে বলে যে আপনি আমাকে এলিমেন্টাল প্রো দিয়ে আমার সাইটটা ডেভেলপ করে দেন। তখন যদি বলা যে স্যার আমার কাছে এটা নাই, হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি পার্ট অফ ইনভেস্টমেন্ট ফর ইউর বিজনেস। ফ্রিল্যান্সিং ইজ কল এ বিজনেস। আপনি একটা সার্ভিস সেল করছেন, সেখানের মধ্যে আপনাকে একটু ইনভেস্টমেন্ট করতে হবে। বাট আমরা আমাদের স্টুডেন্টগুলোর ক্ষেত্রে কী করি, প্রপার স্কিলটা ডেভেলপ করার পরে আমাদের যা কিছু আছে তাকেই সেটা কি ভালোবাসে দিই। হ্যাঁ, আপনার যা যা আছে আপনি ব্যবহার করতে থাকেন, আল্লাহ ভরসা। আরও কি লাগবে বলেন, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, বাট এখানের মধ্যে আপনারা টোটাল 9টা ক্লাস পাবেন। 9টা ক্লাস আপনার যতটুকু এক্সপিরিয়েন্স হবে, আপনি অ্যারাউন্ড যদি পরবর্তী 3 মাস যদি এভরিডে একটা করে সাইট ডেভেলপ করেন, 3 মাসে ধরেন অ্যারাউন্ড 90 বা অ্যারাউন্ড 100 প্রজেক্ট কমপ্লিট করেন, দেন ইউ আর জাস্ট ক্যাপাবল ফর দ্য ওয়ার্ক উইথ দ্য মার্কেট প্লেস। মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনি দক্ষ হয়ে যাবেন যদি আপনি ধারাবাহিকতা রাখেন, না রাখলে চান্দে। বুঝতে পারছি? লেটস গো। সো আমরা এই মুহূর্তে আমি এখানে আপনাদেরকে যেটা দিব সেটাই ব্যবহার দেখাচ্ছি। সো আমি চলে যাচ্ছি স্কলারশিপ অ্যান্ড বেস 20 অ্যান্ড রিসোর্সের ভিতরে আমি অলরেডি আমাদের এলিমেন্টাল প্রোটা নিয়ে আসছি। এটা একদম লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা হচ্ছে 3.19। সো এটা আপনাদেরকে বেসিক্যালি আনজিপ করার প্রয়োজন হবে না, তারপর আমি একটা আনজিপ করে দেখাচ্ছি। আনজিপ করলাম, এক্সট্রাক্ট করে দিলাম অ্যান্ড জাস্ট প্রেস ওকে অ্যান্ড এক্সট্রাক্টিং ডান। যদি আমাদের এটা লাগবে না, আমরা এখানে যাই অ্যান্ড এখানের ভিতরে আমাদের পুরো এলিমেন্টরের কোর ফাইলগুলো আছে। কি ফাইল? কোর ফাইল। ওকে, সো ইজ এ কল পার্ট অফ দ্য ডেভেলপার লাইসেন্স। এ সিঙ্গেল ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে, আপনি প্র্যাকটিসটা একটা সিঙ্গেল ওয়েবসাইটেই করবেন। দ্যাটস আমরা একটা সিঙ্গেল সাইটের পারমিশন আপনাদের দিব, এটাও ভালোবেসে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট ব্যাক দিচ্ছি, আমাদের এই এলিমেন্টর প্রোটাই বেসিক্যালি আমরা মুভ করাবো আমাদের সার্ভারে। লেটস গো। আমরা প্রথমত এই প্লাগইনটা, যেমন আমাদের এখানে সব তালাবদ্ধ অবস্থায় আছে, আমরা যখন এলিমেন্টর প্রোটা দিব সব তালা এখান থেকে খুলে যাবে। ঠিক আছে, সো আমরা প্লাগইনটাকে দেওয়ার জন্য প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন অ্যান্ড আপলোড প্লাগইন। জাস্ট ক্লিক আপলোড প্লাগইন। এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি আমাদের জিপ ফাইলটাকে। জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করব। জাস্ট ক্লিক ইনস্টল। ওয়েট এন্ড সি এভরিওয়ান অ্যান্ড সে আসবুর 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 আসবুর। আলহামদুলিল্লাহ, সাকসেসফুলি আমাদের এটা ইনস্টল হয়ে গেল। দেখেন, এটা কিন্তু আমাদের প্রিমিয়াম সার্ভার। সো ফ্রি সার্ভারে হবে অডিট হওয়ার কিছু নাই। অনেক সময় ফ্রি সার্ভারে কাজ করতে গেলে একটু কমপ্লেক্সিটি হইতে পারে, সেক্ষেত্রে আপনি একটু সার্ভারটা চেঞ্জ করে নিন। আপনি যদি টেস্টিডব্লিউতে কাজ করেন, একটু স্কিপ করে আপনি প্যান্থিয়নে চলে যান। প্যান্থিয়নে যদি আবার একটু ফেস করেন, প্রবলেম ফেস করেন, wpsandbox.net চলে যান। হ্যাঁ, এই তিনটার মধ্যে আপনি যে কোনো একটাতে কাজ করতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট অ্যাক্টিভেট প্লাগইন দিয়ে দিচ্ছি। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট প্লাগইন এন্ড আলহামদুলিল্লাহ, দেখতেছেন একদম লেটেস্ট। খুব আমরা এখান থেকে যদি যাই রিফ্রেশ করি, এই তালাগুলো এখন খুলে যাবে। জাস্ট রিফ্রেশ। আসবুর আসবুর। ওকে, আমার সাথে রেসপন্স আছেন, আপনি শুনতে পারছেন আমাকে? জি স্যার। ইয়াস, থ্যাংক ইউ। জাস্ট লোডিং। হ্যাঁ, সবর করবো। আসবুর আসবুর আসবুর। আস্তেকবার পড়ে ফেলতে পারেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এই সময়টাকে আপনার থেকে একটা মিনিট সময় যাইতে হলে আপনার থেকে বলে যেতে হবে, সে আপনাকে দুনিয়াবি কিছু দিয়ে যেতে হবে, না কয় পরকাল বা আখিরাত যেটা, হ্যাঁ, সেটার জন্য কিছু আপনাকে পুঁজি দিয়ে যাবে। হ্যাঁ, সো সময়টাকে ওইভাবে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। খুব ভালো লোড নিচ্ছে, তাই না? ভালো লোড নিচ্ছে। আমরা অন্য কোনো ট্যাবে যাচ্ছি না,
কারণ অন্য কোনো ট্যাবে চলে সেটা আরেকটু স্লো হওয়ার প্রবণতা থাকবে। হ্যাঁ, দ্যাটস আমরা এখানে স্টে করছি আসসাবর পড়তে থেকে আসসাবর 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 আসসাবর। হ্যাঁ, মজার একটা বিষয় হচ্ছে আমাকে কে যেন মেসেজ দিয়েছেন যে স্যার আপনি কি হুজুর? হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে হুজুর না। হ্যাঁ, আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, তো এটাও এই সিম্পল হচ্ছে আমার পরিচয়। হ্যাঁ, আসসাবর আসসাবর, ওকে, সবর করবেন ইনশাআল্লাহ। যেটা আসলে এটা শুধুমাত্র আপনার নেটের সংযুক্ত কারণ হইতে পারে। আর বর্তমান সারা বাংলাদেশে নেটের একটু কি আছে, হ্যাঁ, মানে স্লো সার্ভিস হচ্ছে। হ্যাঁ, এটার জন্য মন খারাপের কিছু নেই, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। ওকে, আসসাবর আসসাবর। হ্যাঁ, আপনি পড়তেছেন? আসসাবর পড়তেছেন? হ্যাঁ, এতটুকুতে সমস্যা নাই তো আমাদের নাকি? এতটুকুতে কারো সমস্যা থাকলে একটু হ্যান্ড রেজ করবেন। স্যার আমার না এতটুকুতে অনেক সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা থাকলে একটু হ্যান্ড রেজ করতে পারো, আমরা একটু দেখে নিব। হ্যাঁ, এবং চেষ্টা করবো আপনার সেই সমস্যাটা সমাধানের জন্য। আছে? মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কারোর সমস্যা নেই এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা বুঝতেছি আলহামদুলিল্লাহ। একটু ভালো লোড নিচ্ছে, আমরা কিন্তু এখানে দিচ্ছি না। কেমন? Yes, আলহামদুলিল্লাহ চলে আসছে না? এটা কি সবুর করলে আপনার কি হবে? হ্যাঁ, আপনি যেটা চাচ্ছেন সেটা চলে আসবে ইনশাআল্লাহ। সেটা আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম চাইতে পারেন, আপনার সুস্থতার মতো নিয়ামত চাইতে পারেন। হ্যাঁ, অর্থনৈতিকভাবে মানে স্বাধীন চাইতে পারেন, ফ্রিডম চাইতে পারেন, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট যেটাকে বলে। আল্লাহর কাছে শুধু চাইতে হবে, সবর করতে হবে, নিজের কাজ করে যেতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা করে যাব। হুম, সো এখানে একটু লোড নিচ্ছে, আমরা লোডিংটা শেষ করতে দিব। হ্যাঁ, আমাদের ফ্রিগুলো কিন্তু আগে থেকেই আনলক ছিল। সো আমরা প্রোগুলো দেখবো আসলে আনলক হয়েছে কিনা। চলে লোড নিচ্ছে, আসবর আসবর। হ্যাঁ, আসবর। আমরা অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ভুগতেছি, আল্লাহ আমি কি ওয়েব ডেভেলপার হব, আমি এইটার মতো কঠিন কাজ আছে। হ্যাঁ, সামটাইমস আপনার কোনো এক বন্ধু সে হইতে পারে অনেক বড় ডাক্তার। হ্যাঁ, অনেক বড় ডাক্তার। সো বেসিক্যালি হি নোজ বেটার অ্যাবাউট দিস ডক্টর ফিল্ড। সে ডাক্তার যে ফিল্ডটা আছে, হ্যাঁ, সে সম্পর্কে ভালো জানে। হ্যাঁ, সো আপনি এমন একজন মানুষের কাছ থেকে হয়তো পরামর্শ নিচ্ছেন যে বেসিক্যালি ইউ না সাজেস্ট মি, যে তুমি একটু আমাকে সাজেস্ট করতে পারো কি, আমি আসলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা রান করতে চাই বা আমার কেরিয়ারটাকে স্টাবলিশ করতে চাই। হ্যাঁ, এটা কেমন হবে? এখন এটা কাকে জিজ্ঞেস করতে পারেন? যে মানুষটা এই ফিল্ডে সাকসেস হয়েছে। কে? যে মানুষটা এই ফিল্ডে সাকসেস হয়েছে। আপনি এমন কাউকে যদি জিজ্ঞেস করেন যে সেই ফিল্ড সম্পর্কে কিছুই জানে না, বাট আমরা এমন এক জাতি, আমরা জানি না, এটা যদি আমরা বলতে তো আমাদের লজ্জা। আপনাকে ভুলভাল একটা বুঝে দিলে তো আমার সমস্যা নাই, বরঞ্চ আপনি আমার ভাববেন কি আরে আমার মতো জ্ঞানী আর দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ, কথা হচ্ছে আমরা বেসিক্যালি এই জিনিসটা একটু বুঝে শুনে আমরা আস্কিং করব যে অ্যাকচুয়ালি হু ইজ নো বেটার অ্যাবাউট দিস ফিল্ড দেন ইউ ক্যান গো দেয়ার। আপনি সেখানে যাবেন বা তাদের কাছে যাবেন, যা তাদের থেকে আপনি কি নেবেন, পরামর্শ নেবেন। যেন ইউ কুড সাজেস্ট মি, আমাকে একটু সাজেশন দেন, আমি এই সেক্টরটাতে আমার জার্নিটা শুরু করতে চাচ্ছি। সময় তো অনেক নষ্ট করেছি আমরা, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা বেকার থাকি আমাদের সমাজ। হ্যাঁ, কত বেকার থাকি আমরা, বিভিন্ন মার্কেটিং কোম্পানিতে জব, কত কষ্ট কত পরিশ্রম করছি। আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওই মানুষগুলো যদি 10 ভাগের 1 ভাগ পরিশ্রম যদি এই ফিল্ডে করে, সে চিন্তাও করতে পারবে না সেটাতে কি কত বড় সাকসেসটা সে রিসিভ করতে পারবে। সো জাস্ট মেক এ ডিসিশন, সিদ্ধান্তটা নেন, মন্তরের গহীন থেকে একটু সিদ্ধান্ত নেন যে ইউ বিকাম এ সাকসেসফুল পারসন। কারণ আপনি সৃষ্টিকর্তার সেরা জীব, পারবেন আপনি ইনশাআল্লাহ। জাস্ট মেক এ ডিসিশন। আমাদের অনেক ধরনের আমরা প্রতিবন্ধকতা দেখি, সমস্যা দেখি, আল্লাহ আমার সমস্যা তো শেষই হয় না। স্যার আপনি জানেন আমার আমার কত প্রবলেম স্যার। দেখেন আপনি মানুষটা যদি শুধু সমস্যাটাকে বড় করে দেখেন, সমাধান না খোঁজেন, সারাটা জীবন আপনাকে সমস্যা বলে বলে বেড়াইতে হবে। কথা বুঝছেন? আপনি আজকে ফ্যামিলি দোষ দিবেন, কালকে কপালের দোষ দিবেন, পরশু বলবেন যে আপনার পাশে কেউ ছিল না। হ্যাঁ, এরপর দিন বলবেন যে এটা আমার কপাল। হ্যাঁ, কথা বুঝছেন? মহান আল্লাহর সাথে, হ্যাঁ, আল্লাহ ন্যায় বিচারক, আপনি যেমনটা পরিশ্রম করবেন আপনি তেমনটাই রেজাল্ট পাবেন। হ্যাঁ, এটা তাই হোক যে কারো সন্দেহ নেই। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ ন্যায় বিচারক। আপনার থেকে যিনি বেশি পরিশ্রম করবেন সে আপনার থেকে বেশি স্কিলড হবেন, সে আপনার থেকে বেশি পরিমাণে ইনকাম করবেন, উপার্জন করবেন। আপনি যদি আপনার জায়গা থেকে একটা কমফোর্ট জোন, একটা বক্সের ভিতরে ঢুকে থাকেন, না না আমি বের হবো না এই বক্স থেকে, হ্যাঁ, দ্যাটস ওয়াই বলা হয় কি জানেন, থিঙ্ক আউটসাইড দ্য বক্স।
একটু বক্সের বাইরে গিয়ে চিন্তা করেন, দেখবেন যে আপনি সফল মানুষদের সারির একজন ইনশাআল্লাহ। আপনি নিজেই রিয়ালাইজ করতে পারবেন সামথিং ইজ গুড হ্যাপেনিং ফর ইউর ব্রাইট ফিউচার ইনশাআল্লাহ। সো অফকোর্স বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড এভরিওয়ান। সবার জন্য এই সাজেশনটা থাকবে, মেক এ ডিসিশন, সিদ্ধান্ত নেন, অন্তর গোয়েন থেকে সিদ্ধান্ত নেন। অজুহাতটাকে কিল করে ফেলেন, জাস্ট কিল ইউর এক্সকিউজ। হ্যাঁ, অজুহাতটাকে মাইরে ফেলেন। আপনি ভাইবেন না যে অজুহাত বলে কোনো শব্দ দুনিয়াতে নাই। হ্যাঁ, এই দুনিয়াতে একটাই শব্দ আছে, হার্ডওয়ার্ক, ধৈর্য, সফলতা। তিনটা শব্দ। জাস্ট আপনার ব্রেন একটু সেভ করেন, এই তিনটা শব্দের মাধ্যমে আপনি আপনার সকল ধরনের ফ্রিডম খুঁজে পাবেন। সেটা ফিনান্সিয়াল হইতে পারে, সেটা সময় ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, সময় স্বাধীনতা হইতে পারে। হ্যাঁ, যত ধরনের ফ্রিডম আপনার দরকার ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর কাছে যাইতে হবে, "ও আল্লাহ, হ্যাঁ আল্লাহ আমি কার কাছে চাইবো? হ্যাঁ, সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ, বলতে হবে আল্লাহর কাছে, হ্যাঁ তুমি চাইলেই তো আমি সফল হব। আমাকে আমার পথটা সহজ করে দাও। আমাকে কঠোর পরিশ্রম করার মতো সেই তৌফিক সামর্থ্য দান করো, আমি যেন আমার সর্বোচ্চ সফলতার জায়গায় পৌঁছাতে পারি।" হ্যাঁ, বাবা মায়ের কাছে দোয়া চাইতে হবে। হ্যাঁ, তাদের দোয়া কখনো বৃথা যায় না, বিফলে যায় না। হ্যাঁ, আমরা তো অনেক সময় মা একটু উল্টাপাল্টা হইলেই আরে থাকবো না আর বাসায়, খাবো না কিছু আর। হ্যাঁ, ওরে বাবারে। হ্যাঁ, বলছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। এটা লোড নিচ্ছে। আই হোপ আমরা সবাই এগিয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমি আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, কাউকে রেখে যেতে চাই না ইনশাল্লাহ। আপনাদের সহযোগী হিসেবে থাকতে চাই। হ্যাঁ, খুব কাছের, হ্যাঁ একজন হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতে চাই। হ্যাঁ, যখন আপনার প্রয়োজন হবে আমি যেন আপনার পাশে তখনই থাকতে পারি। আমার একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, যেন হাজার মানুষের স্বপ্ন পূরণের জন্য নিজে একজন সহায়ক হিসেবে থাকতে পারি। এই দোয়াটা একটু বেশি বেশি করেন, আমি দোয়া চাই, অন্য কিছু না। লোড নিচ্ছে, সবর আসবর আসবর আসবর। হ্যাঁ, আল্লাহু আকবার। কি আপনাদের মাঝে মাঝে এরকম লোড নিলে কি করেন? আমার সাথে যিনি রেসপন্স করেন আপনি একটু বলেন তো, মাঝে মাঝে এরকম লোড নিলে আপনি আপনি করেনটা কি? আপনার এক্সপেরিয়েন্সটা একটু স্যার শেয়ার করেন। মানে প্রথমে তো ধৈর্য ধরি, তো তারপরে অতিরিক্ত হইলে পরে আর মাথায় কাম করে না স্যার। হ্যাঁ, মাথা কি করে তখন? তখন মনে হয় যে নেট সবগুলা মানে আনি ঢুকাই দিই এখানে। আরে হ্যাঁ, কি করবেন? হুম? মাঝে মাঝে যখন এরকম হবে, আচ্ছা। হ্যাঁ এরকম যখন হবে, এরকম সময় নিবে, তখন আপনি আল্লাহর কাছে শুধু বসে বসে দোয়া করেন। আপনার যত ইচ্ছা আছে, যত স্বপ্ন আছে আল্লাহর কাছে বলেন। নিজে নিজে হাঁটতে হাঁটতে জি স্যার। আল্লাহর কাছে বলবেন। হ্যাঁ, জপতে থাকবেন, মনে মনে জপতে থাকবেন। অন্য কারোর সাথে কথা বলতেছেন, আপনার স্বপ্নটা নিয়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমি তো এই স্বপ্ন দেখে ফেলছি, আল্লাহ তুমি তো স্বপ্ন দেখার সামর্থ্য আমাকে দিয়েছো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুক্রিয়া জি জ্ঞাপন স্যার। করি। হ্যাঁ, ইউ ক্যান্ট ইমাজিন, আল্লাহ আপনার জন্য পথ সহজ করে দেবে ইনশাআল্লাহ, আপনি ভাবতেও পারবেন না। সো এভরিওয়ান, সবাইকে বলি, হ্যাঁ আমার সাথে আপনাদের মোটামুটি হয়তো বা 10-12 জন 20 জন ছাড়া, সর্বোচ্চ 20 জন ছাড়া, হ্যাঁ বাকি সবার সাথে আমার কথা হয়েছে আলহামদুলিল্লাহ। হুম, আমি শুনেছি আপনাদের কথা, ভেবেছি, শুনেছি, বুঝেছি, যতটুকু আমার থেকে বলার চেষ্টা করেছি। হ্যাঁ, শুধু বলতে চাই, মেক এ ডিসিশন। ওকে, আসবর আসবর। হ্যাঁ, ধৈর্য। হুম, ধৈর্যের কোনো বিকল্প নাই। অনেক সময় আমাদের সাকসেসটা এরকম লোডিং হয়, কথা বলছেন, সাকসেসটা কি এরকম লোডিং হয়, ধরেন আমাদের সাকসেসটা একটু পরেই হয়ে যাচ্ছে, একটু পরে আমরা আরেকটু লেগে থাকলে হয়তো আমার সাকসেসটা চলে আসতো, আরেকটু, তখনই আমরা কি করি, ব্রেক করি, না এটা আর আমাকে দিয়ে হবে না। দ্যাটস সাকসেসের ট্র্যাকটা, আমাদের রোড যেটা, সেই ট্র্যাকটা অনেক সময় আমাদের এই ক্ষেত্রে লোডিং হইতে পারে। হ্যাঁ, সেটা ঝুলে থাকে। আল্লাহ, আপনি যখন আল্লাহর কাছে যাইছেন আল্লাহ তখনই কবুল করে, শুধুমাত্র আল্লাহ তখন আপনাকে দেয় যখন আপনার প্রয়োজন, যখন আপনি সেটাকে মূল্যায়ন করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় আপনারা একটু খেয়াল করেন, এটার মাঝে মাঝে আমি একটু কথা বলে নিই। মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, হ্যাঁ যেখানে আমাদের বিভিন্ন চৌদ্দ শ্রেণীর কর্মকর্তা আছেন বা অন্যান্য যারা, সম্মানের সাথে বলছি, সম্মান রেখে বলছি, হ্যাঁ দেখবেন যে আপনার কোনো একটা পেপার, কোনো একটা কিছু, হ্যাঁ ভাই আমাকে একটু হেল্প করতে হবে, আর ভাই কি বলেন, হ্যাঁ এটা আমার এক চুটকির ব্যাপার, হ্যাঁ মাত্র 5,000 টাকা দিয়ে দেন। যদি বলেন যে না ভাই আমি টাকা দিয়ে করাইতে আসি নাই, বলবো যে লাইনে দাঁড়ান, বুঝতেছেন? তখন দেখবেন যে তার পাওয়ারটা হচ্ছে ওর বসের থেকে বসের যে বস আছে ওই বসের সমান। সুতরাং
আমরা কখনো ওরকম করার চেষ্টা করব না যে আমাদের যখন যেখানে যেমন সেখানে তেমন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুম? এখন আমাদের এখানে সবুর করার দরকার, সবুর ছাড়া উপায় নাই, দ্যাটস ওয়াই সবুর করবে ইনশাআল্লাহ। ঠিক আপনারা যখন প্র্যাকটিসে বসবেন এই ধৈর্যটাও আপনাকে ধরতে হবে। হ্যাঁ, এখন স্যার আপনি তো ধৈর্য ধরে বসে আছেন। আমি এই বসে থাকার কারণটা হচ্ছে আপনার, এবং আমি এটা করি, এটা আমার কাজের ক্ষেত্রে হয় না, এটা তো আমারই কাজ, হচ্ছে না কি করব, হচ্ছে তো সবুর করবো ইনশাআল্লাহ। দেন আমরা আরেকটু দেখব, এরপরে না হলে আমরা নেক্সট স্টেপে যাব। আচ্ছা বাবা, হ্যাঁ ওকে। সো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাদের প্রোটা ইনস্টল আছে, সো আমরা আবারও পেজে চলে যাচ্ছি। এটা এখনো রিফ্রেশ আমরা করিনি। সো এখন আমরা এটাকে জাস্ট ক্রস করে দিই, এখান থেকে আমরা ইডিসি এলিমেন্টর দিয়ে দিচ্ছি, জাস্ট ওপেন উইথ নিউ ট্যাব। নাও লেটস সি, একটু বেশি পরিমাণে হয়ে গেছে, যেটা বেসিক্যালি কি আমাদের, যেটা সাধারণত সময় সর্বোচ্চ 1 মিনিট বা 30 সেকেন্ড 50 সেকেন্ডস, হ্যাঁ, বা 40 সর্বোচ্চ 1 মিনিট হবে। হ্যাঁ, 1 মিনিটের উপরে গেলে আমরা সেটা অবশ্যই কি করতে পারি, আমরা 1 মিনিটের বেশি সময় দিয়েছি, অনেক কথা বলেছি এর মধ্যে। হ্যাঁ, আবার সে আমাকে এখানে নিয়ে আসছে, বলতেছে রিল্যাক্স ম্যান, হ্যাভ এ রিল্যাক্স। হ্যাঁ, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের শেষ। এই প্রোগুলো দেখছেন এখনো তালা নাই, তালা খুইলে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা আছে না, তালা খুইলে গেছে। হ্যাঁ, সেখানে সব তালা লকগুলা আনলক হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ। সেই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পুরো ফেজটাকে সেট আপ করে ফেলবো। প্রথম কথা হচ্ছে আমরা সেটিংসে চলে যাব, গো টু দ্য সেটিংস। এই সেটিংসে গিয়ে আমরা প্রথমে স্ক্রল করে নিচে নেমে ফেজ লেআউট যে অপশনটা আছে একটু খেয়াল করি আমরা, ফেজ লেআউট, এখানে ডিফল্ট থেকে আমরা এলিমেন্ট অফ ক্যানভাস করে দিব। জাস্ট সিলেক্ট এলিমেন্ট অফ ক্যানভাস অ্যান্ড গো টু দ্য পাবলিশড, এখানে আমরা পাবলিশড করে দিচ্ছি। তখন আমরা দেখবো আমাদের আউটপুটগুলো একদম ব্ল্যাঙ্ক, একদম টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আর কোনো কিছু নাই। আমরা এটাকে লাইভ প্রিভিউটা যদি দেখতে চাই, সো এইটা থেকে আমরা লাইভ প্রিভিউটা দেখতে পারবো। জাস্ট ক্লিক করব এই চোখটাতে, তখন আমরা দেখব প্রত্যেকটি স্টেপে আমরা এলিমেন্টও চেঞ্জ করব, এখানে আমরা আসলেই অটোমেটিক্যালি রিফ্রেশ হবে বা লাইভ প্রিভিউ আমরা দেখতে পারবো। Cool, this is called totally blank right now. And right now আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা হেডার পার্ট লাগবে। সো এলিমেন্টরের হেডারটাকে কিভাবে করা যায় চলেন। সো এলিমেন্টর বেসিক্যালি এলিমেন্টর প্রো যেহেতু এলিমেন্টসগুলো আছে, আমরা এলিমেন্টসগুলো নিয়ে কাজ করবো। এখানে হেডার থেকে আমাদের এখানের মধ্যে গ্রিড থেকে শুরু করে আমাদের লুপ ক্যারোসেল আছে, ফোস্টেজ আছে, বিভিন্ন বিষয় এখানে আমাদের আমরা আছে, এই সবগুলো বিষয় আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো প্রথমে আমাদের একটা ওয়েবসাইটে সাধারণত একটা হেডার হয়। হ্যাঁ, কি হয়, হেডার। আমরা যদি এখানের মধ্যে প্রথমত আমরা যদি এটাতে যাই, এই যে এটাতে, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন লেআউট ফিক্সড করতে পারি, এটা ফ্ল্যাক্স বক্স থেকেও নিতে পারি, গ্রিড থেকেও করতে পারি। তো এটা আমরা পূর্বে দেখিয়েছি এলিমেন্টের সময়, আমরা সেটাতে যাবো ইনশাল্লাহ। এবং এখান থেকে বিভিন্ন ফোল্ডার আছে, এই ফোল্ডার আইকনটাতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টের প্রো টেমপ্লেট রিচ করতে পারবো, যেগুলো প্রিমিয়াম টেমপ্লেট। সেগুলো কি প্রিমিয়াম, আপনার কাজগুলোকে অনেক সহজ করার জন্য আমরা এই প্রিমিয়াম টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি আপনার কাজের জন্য। যেখানের মধ্যে আপনার যদি কোনো টেমপ্লেট থাকে যেটা আপনি পূর্বে করেছেন, এখানে সেভ করে রেখেছেন, সেটা আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনার কোনো ফেজ এখানের মধ্যে, এখানে যে ফেজগুলো আছে সবগুলো হচ্ছে এলিমেন্টের প্রো এর ফেজ, দেখেন এগুলো সব আনলক। আপনি পূর্বে যদি আসতেন দেখবেন যেগুলো সব তালাবদ্ধ অবস্থায় আছে, এগুলো কেউ কোনো কিছু আপনাকে ব্যবহারের জন্য সে পারমিশন দিত না। আপনি যদি ব্লগসে যান, দেন সেখানের মধ্যে আপনার যে বিষয়গুলো দরকার, আমার একটা হেডার দরকার, সিম্পল কল, আমার একটা হেডার দরকার। আমি এখান থেকে হেডারটাকে খুঁজে নিতে পারি, অথবা এখানে সার্চ করতে পারি হেডার। সো এখানে আসলে আমরা হেডারটাকে পেয়ে গেলাম, অ্যান্ড সেখানে আমরা দেখতেছি যে হেডার আছে, এখানে হেডার আছে, হেডার আছে, সুন্দর না, চমৎকারভাবে আপনি এখান থেকে হেডারগুলো ব্যবহার করতে পারেন। বাট হেডারগুলো ব্যবহার করতে আপনার অনেক সময় এলিমেন্টরে অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আপনার যদি এলিমেন্টের অ্যাকাউন্ট না থাকে, আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। হ্যাঁ, সো আমার এটাতে বেসিক্যালি আমার এই ব্রাউজারটাতে এলিমেন্টের অ্যাকাউন্ট নাই, সো আমরা এখান থেকে সিম্পল এই একটা নিচ্ছি, জাস্ট এটাকে ইনসার্ট করে দিই। অ্যান্ড এই যে এখান থেকে কানেক্ট টু দ্য টেমপ্লেট লাইব্রেরি, এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। যদি আপনার পুরো অ্যাকাউন্ট থেকে তাহলে কানেক্ট করবেন, না থাকলে অ্যাকাউন্ট করে নেবেন। একদম সহজ কথা, একদম সহজ। তখন দেখা যাবে কি যে আপনার এই কাজগুলো অনেকভাবে সহজ হয়ে যাবে, যেন আপনি খুব সহজে কাজ করতে পারেন। দেখুন একটা ক্লিকে আপনার কি হয়ে যাচ্ছে, আপনার হেডার হয়ে যাচ্ছে, এক ক্লিকে আপনার স্লাইডার হয়ে যাচ্ছে, একটা ক্লিকে আপনার পুরো একটা কমপ্লিট ওয়েবসাইট হয়ে যাচ্ছে। ওয়াও, হ্যাঁ, চমৎকার। এখানের মধ্যে প্রথমে এসে আপনার বলতেছে আপনি কি অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, হ্যাঁ, অ্যাকাউন্ট না থাকে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করেন, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সিম্পল সাইন ইন করেন। ধরেন আমার এটাতে অ্যাকাউন্ট নেই, সিম্পল আমি কি করব, সাইন ইন উইথ গুগল। ওকে, সাইন ইন উইথ গুগল। আমার এখানে যে জিমেল অ্যাকাউন্টটা আছে, আমি এই জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা করে নিচ্ছি। জাস্ট আমি আমার জিমেলটা দিলাম সহজভাবে, একদম জাস্ট টেক ইট ইজি। হ্যাঁ, আমার এটা সাইন ইন হচ্ছে, অ্যান্ড সাইন ইন
ডান অ্যান্ড ওয়েলকাম করে দিচ্ছে আমাকে কানেক্ট করার জন্য। সো লেটস কানেক্ট ইউর সাইট টু টেমপ্লেট লাইব্রেরি। গুড না? হেই ইজ এ কল ফ্রিডম আইটি institutions@gmail.com। ক্লিয়ার? অ্যান্ড সেখানে অবশ্যই চেক বক্সে চেক দেওয়া থাকবে। লিসেন, এই চেক বক্সটাতে মাস্ট বি যেন চেক দেওয়া থাকে, মাস্ট বি। অ্যান্ড আমরা কানেক্টে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক কানেক্ট। যখন আমরা কানেক্টে ক্লিক করবো, এটা অনেক সময় নেটের কারণে হতে পারে, এটা ডিসকানেক্ট হতে পারে, বিভিন্ন বিষয় হতে পারে। এটা আসার সাথে সাথে আমরা এটাকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই অ্যান্ড ওয়েট অ্যান্ড সি। সে এভরিওয়ান আসর 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 আসর। ওকে, এই যে একটা প্রবলেম আসে, এগুলো সাধারণত আপনার নেট জড়িত বা ইন্টারনেট স্পিড জড়িত কারণে এটা হয়ে থাকে। সো এটা কল ব্যাড রিকোয়েস্ট বলতেছে আমাকে। ওকে, এটা আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের চলে আসবে, প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা এখানে বেসিক্যালি দেখাবো, আমরা কানেক্টিং প্রসেসটা দেখাইছি কীভাবে আপনি কানেক্ট করে কাজ করতে পারেন। আমরা এই মুহূর্তে দেখাবো কীভাবে আমরা অ্যাকচুয়ালি এলিমেন্টর প্রো ব্যবহার করে আমরা কীভাবে একটা হেডার তৈরি করতে পারি নিজের স্কেচ ডিজাইন করে। সো লেটস গো। প্রথমত আমরা প্লাস এখানে ক্লিক করে ফ্লেক্স বক্সে যাবো। এখান থেকে আমরা 2 কলাম বিশিষ্ট একটা নিব বা রো নিব। জাস্ট হিয়ার ইট ইজ। আমরা এখানে 4 নম্বরটাকে নিলাম। প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা। ফুল বক্সটার উইথ কতটুকু, আমরা এই মডিউলটা এই 6 ডটে ক্লিক করে আমরা এটা ফুল একটা বক্স দিই। এটা বক্স ফরম্যাট হবে নাকি ফুল উইথ হবে, অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে চান সেভাবে হবে। সো লাইক দ্যাট আমি এখানের মধ্যে ফুল উইথ দিয়ে দিচ্ছি, ফুল উইথ। অ্যান্ড হাইটটা কতটুকু হবে, লাইক আমি এখানে হাইট দিচ্ছি কল 100 পিক্সেল। এটা এতটুকু হাইট হবে, এর বেশি আপাতত আমাদের প্রয়োজনে আমরা এটাকে আরও কমিয়ে বাড়িয়ে নিয়ে নেব ইনশাল্লাহ। প্রথমত আমার এখানে একটা লোগো দিতে হবে। সো লোগোটা দেওয়ার জন্য আমাদের এখানে ফ্রি যে বেসিকে যেটা আছে এটা ফ্রি, আমরা এখান থেকে লোগোটা দিয়ে দিব। জাস্ট এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লোগো আছে আমরা সেই লোগোটাকে এখানে কল করে দিব। লাইক আমাদের ফ্রিডম আইটির যে ব্র্যান্ড লোগোটা আছে আমি সেটাকে একটু কল করে নিচ্ছি। অ্যান্ড গো টু দ্য লোগোস অ্যান্ড হিয়ার ইজ দ্য কল লোগো। ওকে, জাস্ট এখান থেকে আমি একটা লোগোকে আপলোড করলাম অ্যান্ড আপলোড ফিনিশড হবে। আমরা যখন বিভিন্ন ক্লায়েন্টের কাজ করব তখন এখানে অবশ্যই এই ক্লায়েন্টের মেইন যে ডোমেন নেমটা, ধরুন আমাদের এই ডোমেনটা হচ্ছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ও সামথিং। ওকে, তো আপনার যে ক্লায়েন্টের যে ডোমেন নেম হবে ওই ডোমেন নেমে যেন হচ্ছে বেসিক্যালি কোনো ব্যক্তি যদি সার্চ করে তাহলে যেন তাকে ইনস্ট্যান্ট পায়। দ্যাটস আমরা এখানে অলটা দিব, আমরা ক্যাপশনে তার নামটা দিব, আমরা ডিসক্রিপশনে ওর বিভিন্ন প্রজেক্ট আর বিভিন্ন কিওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করতে পারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং আপনি যতগুলো ছবি ব্যবহার করবেন সবগুলো ছবি একটু অপটিমাইজড করে দেওয়ার চেষ্টা করবেন, মানে ছবিগুলোকে একটু এসইও অপটিমাইজ যেটা বলে একটু এসইও করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো আমরা এখানে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড আমাদের এখানে আমাদের কাঙ্ক্ষিত লোগোটা চলে আসলো। আপনার প্রয়োজন হলে আপনি এটাকে বড় করবেন, ছোট করবেন, অ্যাজ ইউ উইশ আপনি সেটা করে ফেলতে পারেন। আমি 300x350 দিলাম। সো রাইট নাও এখানটাতে আমাদের একটা কি লাগে, মেনু হেডার লোগো লাগে, সরি মেনু লাগে, তাই না? আমরা এখানে দেখেন, আপনি যদি এখানে এখন চলে যান, লাইক আমি যে এখান থেকে কোথায় এই যে অ্যাড এলিমেন্টসে যাইতে পারি, প্লাসে ক্লিক করতে পারি, তখন এই যে আমাদের এলিমেন্টসগুলো দেখাবে। সো আমাদের এই যে এখানের মধ্যে যদি আমরা দিতে সেটা কিন্তু আমাদের প্রিমিয়াম, মানে এটা হচ্ছে এলিমেন্টর প্রো এর একটা এলিমেন্টস হবে যেটার জন্য আমরা এখানে ন্যাপ বা মেনু দিতে পারি। ঠিক আছে, আমি দেখেন এখানে যদি ন্যাপ দিয়ে যদি সার্চ করি তাহলে দেখেন এই যে ন্যাপ, এগুলো কি, এগুলো হচ্ছে প্রিমিয়াম পার্ট। আমি যদি এখানে মেনু দিই, সো সিম্পল দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম, বুঝতে পারছি? সো ওয়ার্ডপ্রেস মেনু। সো এখন আমরা যেটা করতে পারি, প্রথমত আমাদের এখানে একটা মেনু বানাই নেব আমরা। সো লেটস গো অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। যারা পূর্বে আমাদের ল্যান্ডিং পেজের ক্লাসটি প্রপার ওয়েতে করেছেন তারা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেছেন। যারা করেন নাই, আই হোপ যে আপনারা প্রপার ওয়েতে এই ক্লাসটার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা এখানে মেন মেনু নামে একটা মেনু নাম দিচ্ছি, এটা অবশ্যই আমাদের টপ মেনু, হেডার মেনু হবে। জাস্ট ক্রিয়েট এ মেনু, এখানে হেডার সিলেক্ট করে আমরা ক্রিয়েট এ মেনুতে ক্লিক করে দিলাম। অ্যান্ড অলরেডি আওয়ার মেনু ইজ রাইট নাও ক্রিয়েটেড। অ্যাজ এই মুহূর্তে আমরা যেটা করবো, আমাদের এখানে ভিউ ওয়ালে যাবে এবং এখান থেকে হোম এবং ব্লগ দুটোকে আমরা সিলেক্ট করে দিব আমাদের মেনু আইটেমের জন্য। সো এখান থেকে অ্যাড টু মেনু করে দিলে আমাদের এখানে চলে আসছে। এখন আমি বাকি আরও কিছু করতে পারি, আমার যদি আরও কোনো পেজ থেকে সেটাকে আমি কল করে দিতে পারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, এবং অথবা হচ্ছে আমরা এখানে কিছু কাস্টম লিঙ্ক করে রাখতে পারি যেন আমাদের কাজটা একটু স্মুথলি মেনু আইটেম বাড়ানোর জন্য। লাইক আমি দিচ্ছি কল অ্যাবাউট, অ্যান্ড অ্যাবাউটটা দিয়ে জাস্ট এখানে মধ্যে আমি অ্যাবাউটটাকে পাস করে দিচ্ছি, কল অ্যাবাউট মি অর অ্যাবাউট আস। ওকে, অ্যান্ড তারপর আমরা যেমন আমাদের ওয়েবসাইটে কিছু সার্ভিসেস কল করতে পারি, সিম্পল সার্ভিস অর সার্ভিসেস। ওকে, অ্যাজ ইউ উইশ। আমি এখানে যে সার্ভিস দিলাম, অ্যান্ড মাস্ট বি আমরা এখানে এসটা ক্যাপিটাল করে দিচ্ছি, জাস্ট সেভ মেনু। অ্যান্ড তার সাথে অ্যাড টু মেনু, এখানের মধ্যে আমরা আরেকটা দিতে পারি, আমাদের ওয়েবসাইটের জন্য একটা কন্ট্যাক্ট অপশন থাকবে, কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট অর কন্ট্যাক্ট আস অর কন্ট্যাক্ট মি, এনিথিং। জাস্ট আমরা এখানে এসে জাস্ট এই কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্টার সিটা ক্যাপিটাল করে দিই, অ্যাড টু মেনু করে দিব। এখন আপনার প্রয়োজন যে আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপর নিচ করে নিতে পারেন। লাইক আমি হোম অ্যাবাউট সার্ভিস ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট দিলাম, সেখানে সেভ মেনু দিয়ে দিলাম।
এই সেভ মেনুটা করে দেওয়ার পরে আমরা এখন যেটা করব, আমাদের এই যে এলিমেন্টের এই জায়গাটাতে আমরা মেনুটাকে নিয়ে আসব। বাট ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে নিতে হবে, না হয় এইটুকু আর থাকবে না। হ্যাঁ, সো এইটুকু যেন থাকে, দ্যাটস আমরা এখানে একটু রিফ্রেশ করব, কারণ আমরা মেনুটা পরবর্তীতে কি করেছি, ক্রিয়েট করেছি। আমরা যদি পূর্বে মেনুটা তৈরি করে নিতাম তাহলে এখন আর আমাদের রিফ্রেশ করার প্রয়োজন হতো না, যেহেতু আমরা পরে করেছি দ্যাটস আমরা পরবর্তীতে এটাকে রিফ্রেশ করে নেব, যেন আমাদের পরবর্তী মেনুগুলো যেন এখানে প্রদর্শিত যথাযথভাবে হয়ে যায়। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমাদের সাথে 108 জন আছেন, ভেরি গ্রেট, হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, জাস্ট লোডিং রাইট নাও, আলহামদুলিল্লাহ। সো এখানের মধ্যে আমরা জাস্ট আসবো, এখানের মধ্যে আমরা সার্চ বক্সে লিখব মেনু বা ন্যাব, কি লিখতে পারি, ন্যাব বা মেনু লিখতে পারি। হ্যাঁ, সো আমরা এখানে মেনু লিখছি, মেনু, অ্যান্ড সেখান থেকে ওয়ার্ডপ্রেস মেনু যেটা, আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। এখানে ছেড়ে দেওয়ার পরে এটা বেসিক্যালি একটা প্রিমিয়াম পার্ট। এগুলো হচ্ছে কি, এখানের মধ্যে আপনি দেখতেছেন আমাদের এখানে কোনো মেনু আসলে দেখা যায় না। হোয়াটসঅ্যাপ আসছে তাই না, কষ্ট হয়েছে তার, একটু স্লো হয়ে আসছে। আমরা এটাকে ডান করে দিচ্ছি, আমি অ্যালাইনটা রাইটে নিয়ে যাচ্ছি, রাইট অ্যালাইন করে দিলাম। ওকে, দেখতে ভালো লাগতেছে। আপনি সেন্টার অ্যালাইন করতে পারেন অ্যাজ ইউ উইশ, সমস্যা নাই। আপনি এই পুরো বক্সটাকে একটু সুন্দর করে আর একটু ছোটো ছোটো করে দেন, লাইক এটাকে আমি 20 করছি, 20, আর এটাকে করে দিচ্ছি 80%, 80%, অ্যান্ড ডান। এটাকে আমি ডান পাশে নিয়ে যাব, রাইট, আই মিন এন্ড, রাইট। এগুলোর প্রত্যেকটা কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করে নেব। অ্যাজ আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানের মধ্যে পিক্সিটাকে একটু অফেন করে নিচ্ছি। সো কল অফেন দ্য পিক্সি, আমরা এটাকে মিনিমাইজ করছি। আমরা বেসিক্যালি পূর্বে পিক্সির ব্যবহার দেখেছি, পিক্সি দিয়ে আমরা কীভাবে কাজ করব। সো লাইক আমি এখান থেকে এই কালারটাকে নিচ্ছি, এটা লাইট কালারটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে, আমরা কন্ট্রোল অল্টা সি দিয়ে আমি কপি করছি। এই যে এখানে যে কালারগুলো আছে এই কালারগুলোকে আমরা ঠিকঠাক করে নিচ্ছি। সো প্রথমে আমরা স্টাইলে যাব, যেহেতু এটা মেনু, স্টাইলে যাচ্ছি। আমাদের এটা হোভার, হোভারের মধ্যে একটু ডিফারেন্ট কালার আছে, আমি হোভারটাকে চেঞ্জ করি, টেক্সট কালার চেঞ্জ করে দিচ্ছি। অ্যাজ আমরা চেঞ্জ করলাম, অ্যাক্টিভ কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। এবং এখান থেকে এই যে একটা পয়েন্টার কালার আছে, পয়েন্টারটাকে আমরা চেঞ্জ করি। পয়েন্টার মানে হচ্ছে আমাদের কার্সারটা যাচ্ছে, দেখছেন মজা লাগে না, সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের যদি এখান থেকে এগুলোকে একটু বড় সড়ো করার প্রয়োজন হয়, আমরা সেটার এই যে টাইপোগ্রাফিতে যাব, কিক দ্য টাইপোগ্রাফি, ফন্ট সাইজটাকে আমরা আমাদের মতো করে একটু বড় সড়ো করে নেব, আমাদের যতটুকু দরকার। আই থিঙ্ক ইজ পারফেক্ট, রাইট, আর বেশি একটা দরকার নেই। এগুলোকে যদি আরেকটু মোটাসোটা করতে চান করতে পারেন, প্রবলেম হবে না ইনশাল্লাহ। এখন মনে হইতে পারে যে স্যার এটাতে আন্ডারলাইন আছে, স্যার আমরা কি এটা বক্স ফরম্যাট করতে পারবো বা অন্যান্য কিছু দিতে পারবো স্যার? ইয়া, অ্যাবসলিউটলি। হ্যাঁ, এখন যেন আমাদের হোভারে যাচ্ছি, যেমন এখানে আমাদের পয়েন্টার কালার আছে, আমাদের এখানে ডিভাইডার আছে। হ্যাঁ, আমরা যদি ডিভাইডার দিয়ে দেখেন এখানে উভয় পাশে কি আছে, প্রত্যেকটার মাঝে একটা একটা কি ডিভাইডার চলে আসতেছে। আপনি যদি অফ করে দেন, অফ করে দিতে পারেন। আমাদের একটা ডাবল ডিভাইডার দিতে পারি, ইজ কল দ্য ডাবল অ্যান্ড দ্য ডটেড সামথিং, একটু খেয়াল করেন, এটা কিন্তু ডটেড চলে আসছে, ডটেড দেখা যায়। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আসলে কি দিতে চাচ্ছেন। আপনি ড্যাশও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ, দ্য কল ড্যাশ। ওকে, আই থিঙ্ক ইটস নট মাচ কিউব, সো আমি এখানে সলিডটা দিচ্ছি, আমি এটা দিচ্ছি না। অ্যাজ ইউর উইশ না দেওয়ার জন্য আমরা এটাকে জাস্ট অফ করে দিব, দ্যাটস রাইট। ওকে, এবং এখান থেকে আপনার যদি পরবর্তী অন্যান্য কিছু দরকার হয় সেটা আপনি নিশ্চয়ই করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। যেমন এখানে মধ্যে আন্ডারলাইন আছে, স্যার আমার কাছে আন্ডারলাইন ভালো লাগে না, এই যে পয়েন্টের যে জায়গাটা আছে এখান থেকে আপনি ওভারলাইন করতে পারেন, তাহলে সেটা উপরে লাভ দিবে। এই যে এখন দেখবেন যে হোভার করলে সে উপরে লাফালাফি শুরু করছে। স্যার আমি না এটা ওভারলাইন করবো, আমি এটাকে ফ্রেমড করবো, এটা ফ্রেম ফরম্যাট থাকবে, দেখেন এটা এখন ফ্রেম থাকবে, কি চমৎকার, রাইট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাস্ট একটু সহজ করে নেন। স্যার আমার না এটা ব্যাকগ্রাউন্ডটা চমৎকার লাগে, এই যে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এই যে এটাই হচ্ছে এলিমেন্টর প্রো এর একদম স্পেসিফিক, একদম সেপারেট একটা চমৎকার বিষয়। আই হ্যাভ এভরিওয়ান এনজয় দ্য হোল সেশন। ওকে, এখন স্যার হইতে পারে যে স্যার আমার এই পুরো যে ব্যাকগ্রাউন্ডটা আছে, পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি ধরে একটা স্টাইল দিব। এই পুরো পুরো সেকশনটা ধরার জন্য 6 ডটে ক্লিক করবো, এখান থেকে স্টাইলে চলে যাব। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে এসে বুম করে আমরা ব্ল্যাক কালারটাকে পছন্দ করে দিতে পারি। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন দেখেন আমাদের ব্ল্যাক কালার চলে আসবে, এটাকে আমরা উপর থেকে একটু নিচে নামাবো। এটাকে উপর থেকে নিচে নামানোর জন্য জাস্ট প্যান আইকনে ক্লিক করব, সুন্দরভাবে অ্যাডভান্সে চলে যাব। এখানে জাস্ট 0 0 আমরা দিয়ে দিব প্রথমে। যেহেতু আমরা উপর থেকে নামাবো, দ্যাটস আমরা এখানের মধ্যে আনলিঙ্ক করব, আই মিন এটা শুধুমাত্র টপে দিব, দ্যাটস আমরা একটু নামাই নিচ্ছি। আচ্ছা, ওয়াও রে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন স্যার আমার না এই কন্টেন্টগুলো আরেকটু সাদা হলে ভালো হইতো। এটা তো হোভার করলে পুরো সাদা হয়, বাট ব্ল্যাকের উপরে এটা পুরো সাদা না কিন্তু। তো দেখেন এই যে টেক্সট কালার, এখান থেকে আমরা একটা ফুল হোয়াইট করে দিব, তখন দেখবেন যে পুরো সাদা কালা। হ্যাঁ, সাদা সাদা কালা কালা, ওরে ওরে। হ্যাঁ,
এখন যদি স্যার মনে হয় যে স্যার আমার না একটু ফন্ট সাইজ আর একটু ইনক্রিজ করে দেন, ইয়াও, সো লেটস গো টু দ্য টাইপোগ্রাফি এন্ড ইনক্রিজ দ্য ফন্ট সাইজ। ইয়া, ডান। আই থিংক ইটস মাচ বেটার। স্যার আমার কাছে না এটা আসলে এটা ভালো লাগতেছে না। আমার কাছে এই বিষয়টাকে একটা জিনিস করেন স্যার, এটা ব্যাকগ্রাউন্ড না দিয়ে এটাকে ফ্রেম করে দেন। স্যার এটা টেক্সট করা যাবে, এটা কার্সর নিলে তখন সেটা লাফালাফি শুরু করে, দেখছেন একটু জুম করতেছে, চমৎকার না? এই চমৎকার বিষয়গুলো আসলে আপনি কিসের মাধ্যমে করতে পারেন? হ্যাঁ, এই যে এগুলোর মাধ্যমে। ও স্যার এখানে মধ্যে অ্যানিমেশনের মধ্যে ডিফারেন্ট অ্যানিমেশন আছে, জাস্ট আমি স্নেক করতে পারি, দেখছেন একটু হালকা হালকা জাম্প করতেছে। আপনি এখান থেকে ফ্ল্যাট করতে পারেন, কাল ফ্ল্যাট একটু উপরে নিচে লাফালাফি শুরু করবো, ওরে মনে হচ্ছে তারা ধরতে পারবো না আমি, হ্যাঁ ধরে ফেলবো, হ্যাঁ বুঝতেছি। এই যে এটা হচ্ছে বেসিক্যালি আপনি একটা ইন্টারেক্টিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাকে এই বিষয়গুলো মাস্ট বি লাগবেই লাগবে। I hope everyone enjoy the whole session, হ্যাঁ, বাট ইউ বি রিমেম্বার ফার্স্ট ইউ ক্যান, আপনি পারবেন, জাস্ট এটা বিশ্বাস করেন না, পারবেন আপনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আই হোপ আমরা এটাকে আপাতত এতটুকু রেখে দিচ্ছি, কেমন? আপনার প্রয়োজনে আপনি এটাকে আরও অনেক কিছু করতে পারেন। আমি রোটেট করতে পারি, হে তুই ব্যাকা শাখা হয়ে যাবা, ইয়া ওরে ব্যাকা শাখা হচ্ছে না, ব্যাকা শাখা হচ্ছে, ওকে। আপনি এটাকে আরও অনেক কিছু করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আমি আপাতত বস কিছু আর করছি না, আপাতত বিভিন্ন বিষয় আমি আর দেখাচ্ছি না, বাকিগুলো আপনারা আপনাদের প্র্যাকটিস পারপাস দেখে নেবেন, শিখে নেবেন, বুঝে নেবেন ইনশাআল্লাহ, ওকে। অ্যাট দ্য টাইম জাস্ট ক্লিক পাবলিশড, আমরা এখানে পাবলিশ করবো। এবার এখানে আসলে জাস্ট আমরা একটু রিফ্রেশ করে দিই, and let's see the refresh, and here is our output. Wow, cool, right? হ্যাঁ, চমৎকার না? এখন স্যার আপনার মনে হইতে পারে স্যার আমাদের ডান পাশে যদি কোনো একটা বাটন থাকতো তাইলে ভালো হইতো। অনেক সময় আমাদের ক্লায়েন্ট বলে কি জানেন, যে আচ্ছা তুমি মেনু বারটাকে একটু মাঝখানে নিয়ে আসো, আমার এখানে একটা বাটন দাও। কি বাটন? কন্ট্যাক্ট আস বাটন, কন্ট্যাক্ট ফ্রম বাটন, কন্ট্যাক্ট ফ্রমের জন্য একটা ম্যাপের বাটন দাও, বাই নাওর একটা বাটন দাও, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের কিছু একটা করে দাও, হ্যাঁ। ওয়াও, অফকোর্স উই ক্যান। আমরা এখানে কি করতে পারি? সিম্পল, জাস্ট এখানের মধ্যে আমরা একটা সিম্পল অ্যাড এ নিউ কলাম করব, অ্যাড এ নিউ কলাম, দেখছেন সে সুন্দরভাবে চলে আসছে। এখন আমাদের পালা হবে কি আবার এগুলোরে জাস্ট এখানে ক্লিক করব, এটার স্পেস একটা সাইজ দিব, হে তুমি কিন্তু 20%ই হবা, এর বেশি না। এবার এখানে এসে বলতেছে আচ্ছা তুমি কিন্তু এখানে 60%-এর বেশি যাবা না, 60, হ্যাঁ কত 60, আচ্ছা সে কিন্তু প্রপার কাজ করছে না, দেখছেন সে মাঝে মাঝে একটু দুষ্ট দুষ্ট হয়ে যাবে, সে দুষ্ট হলে আপনি তারা ঠিক করতে হবে, সোজা কথা, বুঝছেন। আমি এখানের মধ্যে ধরেন তারে, আচ্ছা এটা একটু বড় হওয়ার কারণে একটু ঝামেলা করতেছে, আমি এটারে 20 করে দিই, ঠিক আছে। এবার এটা ধরেন এটার আমরা 20 করি, তার মানে প্রথমটা 20, মাঝখানে এটা কত হবে 60, 60 আর লাস্টেরটা অটোমেটিক্যালি 20। এখন এখানে আমরা কি করতে চাই? সিম্পল আমরা বাটন দিতে চাই স্যার। এখান থেকে আমরা একটা বাটন ধরবো, জাস্ট ক্লিক দ্য বাটন, ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার, বাটনকে ছেড়ে দিব, বাটন তো সেই খুশি, হ্যাঁ। আমরা এখানে নামিয়ে নিব, প্রথমে অ্যাডভান্স থেকে 00 মার্জিন 0 প্যাডিং 0 করব, ওকে। এটাকে আনলিঙ্ক করব, উপর থেকে তারা একটু আমাদের কন্টেন্ট বরাবর নিয়ে আসবে, দেখছেন কন্টেন্ট বরাবর হয়ে গেল না। এবার এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব, যাও ডানে যাও, হ্যাঁ না স্যার এটা সেন্টারে রাখবো, এই যে এখন সুন্দর লাগতেছে তাই না আপনার? স্যার এটার ব্যাকগ্রাউন্ডটা একদম পোষা হয়ে গেছে, বাটনটা একদম দেখতে ভালো সরা লাগে না, আমাদের লোগোর কালার আমরা চাই। এই যে কালারে যাই আমরা এখান থেকে জাস্ট কি করব, আমাদের লোগোর কালারটা দিয়ে দিব, ডান, হ্যাঁ। ওয়াও স্যার, হ্যাঁ চমৎকার না বিষয়টা? আই হোপ আমরা পারবো ইনশাআল্লাহ। ও স্যার এখানে এখানে ক্লিক হিয়ার আছে, বাট আমি এটা চাই না, আমি কি চাই, হে কন্ট্যাক্ট আস, হ্যাঁ, বা কন্ট্যাক্ট উইথ মি, হ্যাঁ, লাইক হচ্ছে বাই নাও, লাইক হচ্ছে বুম অ্যান্ড কুল, হ্যাঁ, ওকে বুঝতে পারছি, হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। এখানে ক্লায়েন্ট যেটা চাইবে আপনি সেটাই দিবেন, দ্যাটস ইট। এবার হচ্ছে ধরেন স্যার এখানে বুম অ্যান্ড কুল দিলেন স্যার, এবার হচ্ছে বুম অ্যান্ড কুলের যে সেকশনটা হবে সেই সেকশনের সাথে এটা লিঙ্ক করে দিবেন। আমরা পূর্বে যেভাবে লিঙ্ক করেছি সেভাবে করবেন, যদি কোনো পেজের লিঙ্ক চাই সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এটা আমরা আরও স্পেসিফিক সেপারেটলি দেখবো ইনশাআল্লাহ। জাস্ট ক্লিক পাবলিশড, এখান থেকে আমরা ডিরেক্ট লাইভ টিভিটা দেখতে চাই, হ্যান্স লাইভ টিভি ইজ হিয়ার, কিউ, ওকে, ইয়া চমৎকার না? আলহামদুলিল্লাহ। স্যার এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো দিয়ে ক্লায়েন্ট বলতেছে তার একটা স্লাইডার লাগবে, স্যার স্লাইডার কেমনে দিব বলেন না? স্যার আমরা কি করব, জাস্ট আমরা চাইলে ওই যে এখান থেকে কিন্তু চমৎকার চমৎকার এই যে ফেজের মধ্যে বিভিন্ন বিষয় আমরা যদি ব্লকসে যাই, হ্যাঁ এখান থেকে আমরা স্লাইডার খুঁজতে পারি, লাইক আমরা এখানে ধরেন স্লাইডার খুঁজি, হ্যাঁ স্লাইডার, এটা বেসিক্যালি একটা হিরো পার্টের মধ্যে স্লাইডারগুলো থাকবে, হিরো দিতে পারেন, হিরো সেকশন, দ্যাটস ইউ ফাইন্ড দ্য লটস অফ স্লাইডার অন দ্য ফ্রন্ট অফ ইউ, ওকে। বাট আমরা এখানে কাস্টম চাই, সেখানে প্লাসে ক্লিক করে ফ্লেক্স বক্সে যাবে, এক সেকশন বিশিষ্ট নেবে, এটাকে ফুল ওয়েট করে নেব, ফুল ওয়েট এটার মতো করে পুরোটা নেব। এখন আমরা এখানের মধ্যে কি নিতে চাই, সিম্পল একটা স্লাইডার। সো স্লাইডার নেওয়ার জন্য আমরা এখানে বুম করে প্লাসে ক্লিক করব, প্লাস, হ্যাঁ এখানে এসে স্ক্রল করে নিচে দেখুন প্রো সেকশন আমরা চলে আসছি, প্রোতে এসে আমরা দেখবো এখানের মধ্যে একটা স্লাইডার আছে, কি চমৎকার, হ্যাঁ কি চমৎকার। জাস্ট এটা স্লাইডারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ
হ্যাঁ, আল্লাহু আকবার, চলে আসছে তাই না? ও স্যার, এটা যদি আমি একটু হাইট বাড়াইতে পারতাম তাহলে আরো মজা লাগতো। হ্যাঁ, আপনি কতটুকু হাইট দিতেছেন তাহলে এই সেকশনটাকে ধরেন, ফুল সেকশনটাকে আমি এখানে দিচ্ছি স্কল 650, এটাকে আমরা পার্সেন্ট করে দিব। ঠিক পার্সেন্ট, আমরা এটাকে সরি পার্সেন্ট, এটা পিক্সেলে দিব, পিক্সেল। এটা ফুল এইট আছে, ফুল এইট পারফেক্ট। আচ্ছা, এখানে কিছু জিরো আছে, এগুলোকে আমরা জিরো করে নিব। ফার্স্ট থিং জিরো করলাম। অ্যান্ড পরবর্তী সেকশন যেটা, আমরা এটাকে এখানে ধরলাম, ধরে এটা স্পেসিফিক হাইট আমরা দিচ্ছি, বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। ইয়াল্লা, হ্যাঁ, এই যে বাড়তেছে তাই না, বাড়তেছে। স্যার আমরা এটাকে কত দিব, লাইক হচ্ছে 600, এই দেখছেন, এই যে এটা এতটুকু। এখন এখানে স্যার আর আসে না কেন? হ্যাঁ, আমরা এটাতে ক্লিক করতেছি, এই যে এখানের মধ্যে 600টা আপনাকে কল করে দিতে হবে, কারণ এটা ডিফল্ট 400 থাকে, 600 কল করে দিলে এটা ফুল বক্স হয়ে যাবে। এখন স্যার এখানে উপরে কিন্তু একটা গ্যাপ দেখা যায়, স্যার আমি কি এই গ্যাপটা দিব? নো স্যার, আমি এই গ্যাপটা কখনোই দিব না। সো এটার মধ্যে আমরা অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে গিয়ে এগুলোকে যখন জিরো, প্যাডিং জিরো করবেন, ওয়াও মিলে গেছে, হ্যাঁ মিলে গেছে না, পারফেক্ট। হ্যাঁ টাইম, স্যার আমি না এখানে কিছু ছবি দিতে চাই, আমার কাছে না কিছু আমার ক্লায়েন্টের অনেক চমৎকার বুম কুল কিছু ছবি আছে স্যার, আমি কি স্যার স্লাইডের ছবি দিতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, লেটস গো। সো আমরা এখান থেকে জাস্ট যে ফ্যান আইকনে ক্লিক করব স্লাইডার এডিটিং এর জন্য, জাস্ট ক্লিক দ্য ফ্যান আইকন and go to the slider 1. সো প্রথমে আমরা যখন কন্টেন্ট আছে স্লাইডার 1 হেডিং, নো আমি এটা চাই না, তুমি এখানে বলো তো হেই ওয়েলকাম, কি বলতে পারি না, ওয়েলকাম টু ফ্রিডম আইটি, লাইক এ কল, এটা ক্লায়েন্টের কন্টেন্ট, ওকে। এস এখানের মধ্যে কিছু একটা ডিসক্রিপশন থাকবে, লাইক আমরা দিতে পারি সিম্পল হিস্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট, ওকে, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। এটা কি আমাদের সংগ্রাম, কিসের সংগ্রাম? নিজেকে দক্ষ করা একটা সংগ্রাম, যুদ্ধ চলছে, এটাকে বলা হয় মহাযুদ্ধ, মহাসংগ্রাম করছি আমরা আমাদের নিজেদের কি আত্মনির্ভরশীল, নিজেদেরকে আত্ম উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, হ্যাঁ। এবং এখানের মধ্যে আমরা আমাদের একটা বাটন আছে, বাটনের মধ্যে আপনি কি দিতে পারেন, হেই ক্লিক হিয়ার, লাইক আমরা দিতে পারি ইউ নো অ্যাবাউট আস, আপনি কি আমাদের সম্পর্কে জানেন? হ্যাঁ, ওকে, জাস্ট অ্যাবাউট আস। অ্যান্ড দ্য সাইন, স্যার আমার না এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে না স্যার, এটা আমরা চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি এখন ওই চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড, ওকে। সো জাস্ট আমরা এখানে যদি আসি, এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এখানে এসে আপনি একটা ইমেজ সেট করে দেন। আমি এখান থেকে ধরেন আমাদের কিছু ইমেজ থাকে, ধর আমরা যে ক্লায়েন্টগুলোর কাজ করি বেসিক্যালি আমাদের কিছু ইমেজ থাকে এখানে, কেমন, হ্যাঁ, লাইক হিয়ার ইজ এ সিম্পল ইমেজ, ওকে। বা আমি এখান থেকে অন্য কোনো ইমেজ নিতে পারি, লাইক ধরেন আমাদের একটা ইমেজ আমি দেখাচ্ছি, বেসিক্যালি এটা আমাদের স্টুডেন্ট পিসি তো, সো এটার মধ্যে সেরকম একটা ইমেজ নাই। আচ্ছা, এটার ভিতরে আমরা একটু যাই, এখানে বিভিন্ন কপি টপি পাওয়া যাচ্ছে, ধরেন এই যে এখানে একটা ব্যানার আছে, আমরা এটাকে একটু দিয়ে দিচ্ছি, এটা একটা কপি শপ রিলেটেড সামথিং একটা কন্টেন্ট আছে, আই ডোন্ট নো এটার ভিতরে কি আছে, আল্লাহ নোজ বেটার। হ্যাঁ, আসতেছে, ওয়াও রে, খাবার আর খাবার খাবেন, হ্যাঁ। তো প্রথমত আমরা এটার যে ছবিটা আছে, ছবিটাকে আমরা দেখলাম, এবং এটাতে আমরা ক্ষীণ ইফেক্ট ব্যবহার করতে পারি। রাইট না, আমাদের একটা ওভারলে দিই, তখন আমাদের কন্টেন্টটা বোঝা যাবে, না হয় কন্টেন্ট বোঝা যাবে না। এটাকে আমরা একটু ডার্ক করে দিই, আর একটু ডার্ক হবে ওভারলেটা, এত হালকা যেন বোঝা যায়, হালকা আমাদের কন্টেন্ট তাহলে বোঝা যাবে না। ওভারলে করার সময় একটু মনে রাখবেন আপনার কন্টেন্টের দিকে একটু ফোকাস করার জন্য, ধরুন আপনি একটা ছবি ব্যবহার করলেন, সেটা কন্টেন্টে বোঝা যায় না, সেক্ষেত্রে আপনি ওভারলে ব্যবহার করতে পারেন, ওকে। ঠিক আমাদের পরবর্তী যে আইটেমগুলো আছে, ঠিক পর্যায়ক্রমে আপনি এটাকে কপি পেস্ট করতে পারেন, যেন আপনি পরবর্তীগুলো একই থাকে। এখন ধরুন আপনি এটার মধ্যে আপনার 2 নাম্বার যেটা, সেটাতে একটু ক্লিক করেন, দেখবেন যে আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট এখানে পাবলিশ করছি, দেখবেন যে আমাদের স্লাইডার পার্ট ফিনিশড, পাবলিশড, এন্ড লেটস সি দ্য চেঞ্জ। ইয়া কাম অন, হ্যাঁ, বুঝতেছি আমাদের এখানে সবগুলো একই, কি সবগুলো স্লাইডার ইমেজ একই, স্লাইডার চেঞ্জ হচ্ছে কিনা আমি তো বুঝতেছি না স্যার, তাই না? কি বুঝতেছি না স্যার, বুঝতেছি না স্যার। আপনি একটা ইমেজ চেঞ্জ করেন, এখানে অন্য একটা ইমেজ দেন, এখান থেকে আমরা যাচ্ছি অন্য কোনো একটা ইমেজ দেওয়ার চেষ্টা করছি, বাট ইমেজগুলোর বেসিক্যালি সাইজিংটা ইজ নট কুল সাইজ, হ্যাঁ। সিম্পল ইজ এ স্ক্রিপ্ট, আমরা একটু দেখি, একটু আমরা, এটা আমাদের একটা প্রজেক্ট, আমরা এই ছবিটা দিচ্ছি, এটা একটা স্লাইডার ইমেজেস বেসিক্যালি অ্যাজ এ পার্ট সেটআপ,
আমরা এটাকে 2 নম্বরে করে নিলাম, এটাকে আমরা এখন 1 নম্বরে তুলে দিচ্ছি, বোঝা যায়? আর এই যে ছবিটা আমাদের এটা, হুম, এই যে ছবিটা হইলো, ছবিটার মধ্যে আমরা বিভিন্ন দেখছি এটা কাভার আছে, সো এটাকে আমরা কন্টেন্ট ফরম্যাট করতে পারি, মানে শুধু বক্সে যতটুকু আছে ততটুকু না, আমার একটা কন্টেন্ট দরকার, আমি অটো করে দিলে সেটা একদম বিগেস্ট হয়ে যাবে। সেটা কভার করব কেন? কারণ আমাদের এই সেকশনের মধ্যে যেন আমাদের ইমেজটা থাকে, পারফেক্ট ওয়েতে যেন ইমেজটা থাকে। ওকে, সো এটা বেসিক্যালি ডিপেন্ড করবে কার উপর? আপনার উপর। এখন ব্লাইন্ড মোডটা আপনি মাল্টিপ্লাই করে দিতে পারেন, তখন বিষয়টা এটা কালারটার সাথে অটোমেটিক্যালি সে মেজারমেন্ট করে নেবে, এবং এখান থেকে লাইট চেঞ্জ করে দিতে পারে, লাইট হয়ে যাবে, ওরে হ্যাঁ কারেন্ট চলে আসছে, হ্যাঁ কালার টাচ করে। সো বেসিক্যালি আমরা এখানে নর্মালটাই রাখবো, যেহেতু আমরা ওভারলে ব্যবহার করছি, এবং মাছ বেটার হয় সেটা হচ্ছে মাল্টিপ্লাই করে নিতে পারেন। আপনি স্ক্রিনটা করে নিতে পারেন, আপনি স্ক্রিনের উপর কালার কম্বিনেশনটা যেমনটা দরকার সে সেরকম দেবে, বা সেটা লাইট কালারের ক্ষেত্রে, বাট আমরা যেহেতু একটু ডার্কনেস আছে দ্যাটস মাল্টিপ্লাই করছি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে, আমাদের ওভারলে কালারের সাথে। আই থিঙ্ক ইটস মাচ বেটার। অ্যান্ড পরবর্তী যেটা দরকার সেটা আপনি ওইভাবে করে নেবেন। আই হোপ উই ক্যান ইনশাআল্লাহ। অ্যাজ 3 নম্বরটা কেটে দিচ্ছি, এবং এটাকে আমরা এখন যদি আমরা একটু দেখি 2 1 2 3 আমরা জাস্ট পাবলিশ করে দিচ্ছি, পাবলিশড। ঘুমানো যাবে না, এই যে দেখেন এখন আমাদের 2 নাম্বারটা আসবে। ইয়াল্লা, এই স্লাইডার দেখি চলে না, গাড়ি চলে না। হ্যাঁ, আমরা স্লাইডের অপশনে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে, সমস্যাটা কোথায়? আমরা এখানে দিব, ঠিক আছে, অ্যারোটা ঠিক আছে, অটো প্লেটা হবে পুশ হোভার, এটা আমরা দিচ্ছি না, মানে এটা কারসার নিলে সে কি পুশ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অটো প্লে টাইমটাকে আমরা 2 সেকেন্ড দিব, 2 সেকেন্ড মানে হচ্ছে 2000 মিলি সেকেন্ড। এখানে 2000 লিখলে দেখেন, একটু জুম করি, এটা কি 2000 মিলি সেকেন্ড, মানে এটাকে মিলি সেকেন্ডে কনভার্ট করা হয় বেসিক্যালি। আমরা যদি 2000 দিই তাহলে সেটা 2 সেকেন্ডে হবে। লুপ মানে হচ্ছে এই অ্যানিমেশনগুলো শেষ হওয়ার পরে পরবর্তী পার্টগুলো আসবে কিনা, ইয়া অফকোর্স দ্যাটস ওয়াই, এটা লুপটাকে করে দিতে হবে, ইনফিনিটি লুপ, মানে সে একটা শেষ হলো, 4টা শেষ হয়ে যায়, আবার সে প্রথমটাতে আসবে অটোমেটিক্যালি। এখানে তো আমরা স্লাইড দিতে পারি, ফেড দিতে পারি, যে তুমি স্লাইড হবো না ফেড হবো, আমরা এখানে স্লাইডে রাখছি যেহেতু আমরা স্লাইডার খুঁজতেছি। এখানে ট্রানজিশন স্পিড, এটা বেসিক্যালি আমরা 500 আছে 500 বা এখানে মধ্যে 1 সেকেন্ড করে দিতে পারি, এটা বেসিক্যালি ডিপেন্ড করবে আপনার উপর। এটা কন্টেন্টটা কোথায় থেকে আসবে, উপরে নিচে, আমরা অ্যাকচুয়ালি এটা রাইট যদি দেখি, হ্যাঁ, তাহলে একটু খেয়াল করে আমরা কন্টেন্টগুলোকে আপ অ্যান্ড ডাউন করতে পারি, আমরা এটাকে জুমিং করতে পারি, কন্টেন্টগুলো যখন আসবে সে জুম করে আসবে। হ্যাঁ, একটু নেট স্লো থাকার কারণে বিষয়গুলো খুব একটা চমৎকার, মানে ইনস্ট্যান্টটা চেঞ্জ দেখাচ্ছে না। হ্যাঁ, আমি হয়তো এখানে রাখি, দ্যান্স আমরা এটাকে পাবলিশ করে দেব, দ্যান্স ক্লিক পাবলিশড and go to the change and let's see, just to refresh what's happened. Hey দুষ্ট, হ্যাঁ কথা শুনে না, হ্যাঁ বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী এটা বেসিক্যালি এখানকার পার্ট এটাই। হ্যাঁ, ঠিক যেভাবে দেখালাম এভাবে আপনারা প্র্যাকটিসে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন যে এটা আপনি খুব প্রপারলি বুঝতেছেন। ওকে, এখন যেমন আমাদের এখানে কিছু ডিসক্রিপশন থাকতে পারে, আমাদের ডিসক্রিপশনের বক্সগুলো কিছু কালার থাকতে পারে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কালার, এগুলোকে যদি সেপারেটলি কোনো কালার আপনি করতে হয় সেটা করতে পারেন। লাইক আমি এখানে শুধু বাটনের মধ্যে একটা কালার দেব, হ্যাঁ কিসে, বাটনে। তো বাটনটাকে ধরলাম, বাটনের মধ্যে একটা কালারে যাচ্ছে টেক্সট কালার, আমরা বাটনের ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা এটার মধ্যে একটা বাটনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার রাইট নাও, লেটস সি। হ্যাঁ, সুন্দর। ওকে, এটা বর্ডার টর্ডার আমি দিচ্ছি না, আপাতত যেভাবে আছে সেভাবেই হয়ে গেল। দ্যাটস আমরা এখানে ধরেন একটা পার্ট দিব। এবার আমরা পরবর্তীতে আমাদের যে বেসিক্যালি কি থাকে, এলিমেন্টর প্রো এর, আমি জাস্ট এটা হচ্ছে আপনাকে এলিমেন্টর প্রো দিয়ে কিভাবে আপনি কম্বাইন ডিজাইন করবেন সেটা দেখানোর চেষ্টা করলাম। এবার আমরা এলিমেন্টর প্রো এর অন্যান্য যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো একটু ডিসকাস করে নিচ্ছি। মাশাআল্লাহ, 1 out of 10 people right are correct with me, একটু আমাকে হ্যান্ড রাইজ করে দেখাইতে হবে কে কে আমার কথাটা একদম প্রপারলি শুনছেন। রাইজ ইউর হ্যান্ড ফাস্ট, আমাকে যারা শুনছেন, হ্যাঁ একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। হ্যাঁ, বুঝে শুনে হ্যান্ড রাইজ করে, আমাকে যারা শুনছেন তারা হ্যান্ড রাইজ করবেন। ওকে, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে, হ্যাঁ আমরা এখানে যদিও দেখতেছি 109 জন আছে, বাট আমাকে প্রপারলি শুনছে অ্যারাউন্ড 70, হ্যাঁ 70 জন বা 69 জন, রাইট? আচ্ছা, 70-এ গিয়েছি আমরা, তার মানে বাকি 30 জন ঘুমায় গেছে। হ্যাঁ, না স্যার আপনি যতই বলেন আমাকে দিয়ে হবে না স্যার। হ্যাঁ, কারণ আমি তো স্যার মানুষ। হ্যাঁ, হ্যাঁ আমাকে দিয়ে হবে না, কি বিষয়টা এরকম? হ্যাঁ, না বিষয়টা এরকম না, ওনার ঘুম প্রেমী মানুষ আছেন অনেকে, কষ্ট আসলে অনেক করতে চায় না, কিন্তু আমরা দিন শেষে সবাই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট চাই, অনেক টাকা পয়সা হবে আমাদের, দুনিয়া বা আখিরাতে শান্তি সবাই চায়, হালাল উপার্জনের মাধ্যমে হ্যাঁ শান্তি আসবে পরকালে ইনশাআল্লাহ। হ্যাঁ, হালাল উপার্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। হুম, মাশাআল্লাহ। এবার যারা ঘুমিয়ে আছেন তারা একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, যারা ঘুমিয়ে আছেন, হ্যাঁ যারা ঘুমিয়ে আছেন তারা হ্যান্ড রাইজ করবেন না,
হ্যান্ডরাইজ করেন, মাশাআল্লাহ। হ্যাঁ, ঘুমায় আছেন যারা, আমরা দুইজনকে পেয়েছি যারা ঘুমের মাঝে হ্যান্ডরাইজ করতে পারে। এটা বেসিক্যালি একটা স্পেশাল স্কিল। হ্যাঁ, ঘুমের মাঝে হাত উঠানো, এটা পারো তো, বুঝানো যাবে না এটা। হ্যাঁ, হাত নামায় না, এখন হাত উঠে রাখছে। হ্যাঁ, মানে বুঝো ইয়াস, না বুঝো ইয়াস। হ্যাঁ, হায় রে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাঝে বুঝার তৌফিক দান করুক, মাশাআল্লাহ। বেসিক্যালি ওদের কন্টেন্ট ছিল, বাট একটু অমনোযোগী হয়ে গেছে, দ্যাটস ওয়াই তারা হ্যান্ডরাইজ করে ফেলছে। হ্যাঁ, ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না। লেটস গো, খুব বেশি একটা কষ্ট দিব না। দেখেন, আমরা প্রো এর মধ্যে একটু অন্যান্য এলিমেন্টসগুলো একটু খুব দ্রুত ডিসকাসের চেষ্টা করবো। যেমন আমাদের এখানে কি আছে, বেসিক্যালি এখানে আমাদের লুপিংটা ক্যারোসেল আছে, লুপ ক্যারোসেল যেটাকে বলে। আমরা যদি এখানে এসে ছেড়ে দেই, হ্যাঁ, লুপ ক্যারোসেলটা আমাদের হবে ক্যারোসেল পার্ট। হ্যাঁ, সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের লেআউটস নেম ফরম্যাট করতে পারি। যদি আমাদের কোনো স্পেসিফিক কোয়েরিজ থাকে দেন আমরা করতে পারবো। যেহেতু এই মুহূর্তে আমাদের এটা সেপারেটলি করা নেই, দ্যাটস আমরা দিচ্ছি না। আমাদের এখানের মধ্যে মেন একটা বিষয় হচ্ছে পোস্ট। হ্যাঁ, বেসিক্যালি একটা মানে কি বলে এটাকে, ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট থিং। অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে এলিমেন্টর প্রো এর মাধ্যমে ব্লগ ওয়েবসাইট চাইবে। হ্যাঁ, দেখবেন যে তার বাজেট কম। হ্যাঁ, সে একটা ব্লগ, তার রিকোয়ারমেন্ট থাকে যে আমার এটা সব থেকে বেশি ফাস্ট হবে। তুমি এখানে প্রিমিয়াম রিসোর্স বলো, যাই বলো, আমি জানি না তুমি আমার এটা কেমনে ফাস্ট করবা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি হেল্প করেছে। এই ক্ষেত্রে আমরা ধরেন এখানে কিছু ব্লগ পোস্ট করে নিতে পারি। একটু ব্লগ পোস্টটা করে নিই, আপনাকে জাস্ট 2-3টা পোস্ট করব। জাস্ট সেম আর্টিকেল বা সেম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, জাস্ট আমরা বোঝানোর জন্য। আমরা এখানে জাস্ট দিচ্ছি একটা বুম অ্যান্ড কুল নামে একটা পোস্ট দিচ্ছি। বুম অ্যান্ড কুল মিনস কালার চশমা। ওকে, অ্যাজ এখানের মধ্যে আমরা একটা লরেম দিয়ে দিই। হ্যাঁ, লাইক সে কল লরেম অর সামথিং এনিথিং। হ্যাঁ, আমরা এখান থেকে কোনো একটা কন্টেন্ট নিচ্ছি, লাইক সামথিং, আমরা এই কন্টেন্টটাকে নিলাম। এটা জাস্ট আমাদের সেপারেটলি এখানে কিছু কন্টেন্ট দেওয়ার জন্য, অন্য কোনো বিষয় না। ওকে, অ্যাজ স্পেস, অ্যাজ কপি, অ্যাজ পেস্ট, অ্যাজ স্পেস পেস্ট, স্পেস পেস্ট, পেস্ট। ওকে, জাস্ট আমি কিছু কন্টেন্ট এখানে ব্যবহার করছি, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা এখান থেকে এসে জাস্ট কিছু এন্টার করে এখানে আমার পেস্ট করে দিলাম। জাস্ট আমাদের এই পোস্টে এখন আমরা এটার মধ্যে কিছু পিসেড ইমেজ অ্যাড করতে পারি। সো পোস্টে চলে যাচ্ছে এখান থেকে পিসেড ইমেজ, সেট অ্যাজ পিসেড ইমেজ নামে একটা বিষয় আছে রাইটে। আমরা এখানে পিসেড ইমেজ দিয়ে দিচ্ছি, জাস্ট আপলোড ইমেজে গিয়ে আমাদের ওয়েবসাইট থেকে বা আমরা যে কোনো আমাদের ক্লায়েন্ট কন্টেন্ট দিচ্ছে সেখান থেকে আমরা একটা পিসেড ইমেজ দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো লাইক দ্যাট আমরা এখানে আমাদের ধরেন এই যে জাস্ট একটা ইমেজ দিই, এটা একটা পিসেড ইমেজ দিয়ে দিলাম। এবং এখানের মধ্যে এই পোস্টটাকে খুব মানে এসইও করার জন্য আমাদের এই অল্টা বা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। হ্যাঁ, তবে সেটা আপনাদের একটু ভালো জানতে হবে। ওকে, সো আমরা জাস্ট এটাকে দিয়ে পাবলিশ করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে আমরা একটু ইয়ে করি। এটা মাঝখানে যদি আপনার কোনো কন্টেন্ট থাকা দরকার হয় তাহলে আপনি এখান থেকে মাঝখানে কন্টেন্ট দিতে পারেন। জাস্ট আমরা এখান থেকে আপলোড করতে পারি অথবা ইমেজ লাইব্রেরি থেকে সেটআপ দিতে পারি। হ্যাঁ, অ্যাজ ইট ইজ। আমরা এখানে ধরেন এই ব্যানারটাকে দিচ্ছি, আমাদের এই পোস্টের মাঝখানে এই ছবিটা থাকবে। ওয়াও না, চমৎকার। এবারে কন্টেন্টগুলোকে আপনি যদি ভালোভাবে একটু পড়াশোনার চেষ্টা করেন, আপনি ভালোভাবে পড়তে পারেন, আর্টিকেলগুলোর একটু ভালোভাবে জেনারেট করতে পারেন, দিতে পারেন। আপনার যেভাবে বেটার মনে হবে আপনার কাছে সেভাবে দেন, প্রবলেম নাই। আমি জাস্ট এখান থেকে এই কন্টেন্টগুলোরে কী করতে পারি, জাস্ট কপি পেস্ট করে আপাতত রাখছি, যেন আমি পরবর্তী পোস্টটাতে ব্যবহার করতে পারি। এবং এখানের মধ্যে আমরা কি দিয়েছিলাম, পরবর্তীতে আমরা এখানে আরেকটা দিই, জাস্ট বুম নামে একটা পোস্ট আমরা করছি এখানে, বুম। এবং এখানে এসে আমরা জাস্ট এখানে আর্টিকেলগুলো দিচ্ছি, জাস্ট কল আর্টিকেল। এখানে আমাদের সিমিলার ওয়েতে আমরা এখানে একটা ছবি ব্যবহার করব, প্লাসে ক্লিক করে আমরা ইমেজ নিচ্ছি। এখন স্যার এগুলো আসলে একদিন দুদিনও হবে না, এগুলো বেসিক্যালি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, আপনার স্পিডটা। হ্যাঁ, আপনি কতটুকু প্র্যাকটিস করছেন, কতটুকু ধারাবাহিক আপনি, সেটার উপরে। আমরা এখানে পোস্টে যাচ্ছি, একটা পিসেড ইমেজ দিয়ে দিচ্ছি। দেন আমরা খুব সহজভাবে দেখে ফেলবো আমাদের কাজটা কত সহজ, কত সহজ। হ্যাঁ, দেখবেন যে এটার পরে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে, কোনো কাজই আর নাই। হ্যাঁ, আমি এখান থেকে এই ইমেজটাকে ব্যবহার করছি, অ্যান্ড এখান থেকে আমরা সেট পিসেড ইমেজে ক্লিক করে পাবলিশ করে দিচ্ছি। অ্যান্ড আমাদের এখানে যে দুইটা হলো, আমরা আরও একটা ফোর্স দিচ্ছি, জাস্ট কুল নামে একটা ফোর্স দিচ্ছি, একটা বুম আর একটা কুল, আর একটা হচ্ছে বুম অ্যান্ড কুল। ওকে, অ্যান্ড এখানের মধ্যে এসে আমরা আবারও কন্টেন্ট দিচ্ছি, অ্যান্ড উই ক্যান বি জাস্ট ইউজ দ্য সেম কন্টেন্ট অ্যাট দ্য সেম আর্টিকেল, বাট দ্য ওয়ার্কিং প্রসেস দ্য ফাস্ট। ওকে, সো জাস্ট আমরা এই ইমেজটা দিচ্ছি, অ্যান্ড সেটা নিচে এসে আমরা আরও কিছু কন্টেন্ট ডেলিভার করছি। অ্যান্ড পোস্টে যাচ্ছি, এখান থেকে আমি অন্য আরেকটা ফিচার ইমেজ দিচ্ছি, জাস্ট গো টু দ্য ফিচার ইমেজ পার্ট অ্যান্ড সিম্পল আপলোড, অ্যান্ড হিয়ার ইট ইজ। ওকে, right now actually which one is perfect for your content, that's enough. We select here and just uploading process finished and just set featured image, just click publish.
already we just finished this three part of posts for this website. So right now আমি যদি একটু আমার পোস্টে যাই, এগুলো একটু ডিলিট করে দিব, আমি ক্লোজ করে দিব, কারণ এই মুহূর্তে আমার দরকার নাই। জাস্ট আমি যদি অল পোস্টে যাই তাহলে দেখবো আমার এখানে তিনটা পোস্ট, একটা হচ্ছে বুম কুল আর একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডকে আমি রাখবো না, এটা ডিফল্ট পোস্ট, এটাকে চান্দে বাড়াই দিচ্ছি। ওকে, কুল বুম বুম অ্যান্ড কুল, ওয়াও চমৎকার না? ওকে, সো রাইট নাও আমি এখানে এসে একটু পাবলিশ করি ফার্স্ট, কারণ আমরা যেহেতু পোস্টগুলো পরে করেছি তাহলে আমরা এখানের মধ্যে আমাদের একটা পোস্টের পিসার দিব। চলে, সেখানে পোস্ট দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট একটু রিফ্রেশ করে নিচ্ছি ফার্স্ট। রিফ্রেশটা কেন করি? যেন আমাদের পোস্টগুলোকে সে এক্সিকিউট করতে পারে। আপনি যদি এখানে রিফ্রেশ না করেন, সে কিন্তু এখানে পোস্ট খুঁজে পাবে না, এক কথা যেটা। কারণ আপনি যদি আগে থেকে পোস্টগুলো করে আসতেন দেন সে পোস্ট পাইতো। হ্যাঁ, যেহেতু আমরা পরে পোস্টগুলো ক্রিয়েট করেছি বা পোস্টগুলো দিয়েছি, তার দেন হচ্ছে আমরা এই কারণে পরে আমরা সেটা রিফ্রেশ করে নিতে হবে। দেন আমাদের পোস্টগুলো প্রপারলি চলে আসবে। এখন একটু আস্তে করতে হবে, আস্তে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো এখানের মধ্যে আমরা এসে কি করব, জাস্ট আমাদের পোস্টগুলো ধর আমরা এখানে জাস্ট কি করতে পারি, এখানে এসে যে পোস্ট এলিমেন্ট অফ রো এর পোস্টের যে এলিমেন্টসটা আছে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। জাস্ট ছেড়ে দিলাম, খেয়াল করো আমাদের এখানে পোস্টগুলো চলে আসবে। কেমন ওয়াও রে, কি সুন্দর! হ্যাঁ, লাগে ভালো লাগে। ও স্যার, এটা একটু দুষ্ট হয়ে গেছে, এটা মাঝখানে এত জায়গা কেন নিছে স্যার? হ্যাঁ, এই যে এটা বেসিক্যালি আমাদের এখানে যদি একটু বিষয়গুলো দেখি, হ্যাঁ, আপনি কতক্ষণভাবে চাচ্ছেন। হ্যাঁ, এখানের মধ্যে আমরা যদি একটু দেখি টপ ইমেজ পজিশন ঠিক আছে, আমাদের ফার পেজে পোস্ট কয়টা হবে? ধরো আমরা আপাতত 3টা পোস্ট দেখতে চাই, আমাদের এখানে 3টা পোস্টই আছে। এখন যদি আপনি 10টা পোস্ট দেখতে চান নিষেধ করবে না কেউ, বাট আমি একটা কলামে দুইটা যদি রাখি তাহলে দুইটা এরকমভাবে আসবে। বাট আমি চাই হ্যাঁ এটা 3টা থাকবে, নো প্রবলেম। এটা ক্লাসিক ফরম্যাট থাকবে না কাট ফরম্যাট থাকবে? কোন ফরম্যাট থাকবে স্যার? আমি এখানে কাট ফরম্যাটও করতে পারি, ক্লাসিক ফরম্যাটেও দিতে পারি। হ্যাঁ, আমি যদি ফুল কন্টেন্ট দিই তাহলে বেসিক্যালি ফুল কন্টেন্ট অ্যাডজাস্টমেন্ট হবে। আই থিঙ্ক ইটস নট মাচ বেটার। হ্যাঁ, দ্যাটস আমি এখানে ক্লাসিক ফরম্যাটটাই রেখে দিচ্ছি। ইভেন্টস পজিশনটা আমরা এখানে বেসিক্যালি টপ রাইট লেফট, আমরা এখানে 3টা পার্ট আছে, আমরা রাইট পজিশনে দিব, দেন আমাদের ইমেজগুলো রাইটে। আমরা যদি লেফট পজিশনে দিই ইমেজগুলো রাইটে। হ্যাঁ, লেফটে। আমরা যদি এখান থেকে নান দেই তাহলে ইমেজগুলো চান্দে। হ্যাঁ, কি সুন্দর না? অ্যাজ রাইট না আমরা এখানে টপ দিব, কারণ টপটা ইজ রিয়েলি কুল। ওকে, অ্যাজ ইমেজগুলো রোটেট, কতটুকু কি হবে না হবে আমরা এটাকে যদি আরেকটু, এই তুমি এত বেশি হওয়ার দরকার নাই, জাস্ট রিল্যাক্স। ওকে, জাস্ট রিল্যাক্স। ওকে, জাস্ট জিরো। নাও তোমার এখানে প্রয়োজন কিচ্ছু নাই, জাস্ট তুমি এভাবে থাকবা। ওয়াও না, চমৎকার না বিষয়টা? ওকে, জাস্ট এখন আমরা যদি এখান থেকে যে আমাদের এখানে বেসিক্যালি স্যার এটা ঠিক আছে, ফাইন, ভালো লাগছে। হ্যাঁ, এখানের মধ্যে যে রিড মোডে ক্লিক করলে তখন আপনি ফুল আউটপুট এখানে দেখতে পাবেন। যেমন এখানে সেপারেট যে কিছু বিষয় আছে, বাটনগুলো এক্সিকিউশনস আছে, রিড মোড। স্যার আমরা এখানে রিড মোড না, আমরা এখানে দিব লার্ন মোড। বুঝতেছেন? মানে এটা কে চাচ্ছে? এটা ক্লায়েন্ট চাচ্ছে। ক্লায়েন্ট চাওয়ার কারণে আপনি এখানে লার্ন মোর করে দিতে হচ্ছে। দেখছেন? লার্ন মোর। ওকে, সো এখানের মধ্যে অ্যাকসেপ্ট যে মোডটা আছে, আপনি যদি এখানে কাস্টম অ্যাকসেপ্ট মোডটা চান তাহলে সেটা আপনি কাস্টম অ্যাকসেপ্ট মোডটা দিতে পারেন, নো প্রবলেম। যেমন আমরা এখানে ইমেজ যে বিষয়টা আছে, ইমেজের উইডথটা কতটুকু, এটা 100% থাকবে, নো প্রবলেম। এবং এখানের মধ্যে অ্যাকসেপ্ট লেন্থ থেকে যদি আমি দিই লাইক হচ্ছে এটা 50, দেন আমাদের এটা 50তে বেসিক্যালি আই থিঙ্ক মাচ বেটার হবে। আই থিঙ্ক ইজ ইট কুল, রাইট? ওকে, দ্যাটস এখান থেকে আমাদের যদি পরবর্তী কোনো সেপারেট কমেন্টস পার্টগুলো থাকে, এই যে নো কমেন্টস, আমাদের কত তারিখে এটা পাবলিশড হয়েছে, এই বিষয়ে যদি আমি দেখতে চাই তাহলে দেখবে এটা অথর থেকে যদি আমি দেখা যাচ্ছে এটা মালিক কেডা। হ্যাঁ, তাহলে এখন আমার নাম চলে আসবে, হেই দিস ইজ FITW। বিকজ ওয়াই, কেন FITW আসলো? কারণ হচ্ছে আমার এখানে যে ইউজার নেম সেটা কি FITWP, দেখা যায় FITWP। আজকে রেসপন্সটা খুব ভালো হচ্ছে না, যিনি রেসপন্স করছেন উনি ঘুমায় আছেন। আমি জানি না উনি প্রতিদিন ক্লাস করেন কি ঘুমায় নাকি। আমাদের প্রত্যেকটা ক্লাসে তো রেসপন্স হয়, রেসপন্সটা কীভাবে করতে হয়, হ্যাঁ, কোথায় অ্যাকচুয়ালি রেসপন্স করতে হবে, হ্যাঁ, সেটা আমার মনে হয় একটু বোধগম্য হওয়া উচিত ছিল। আমরা একটু অন্য একজনকে নিচ্ছি আমাদের সাথে, ধরেন রেসপন্স করছেন, কাকে নেব? হ্যাঁ, হ্যান্ড রাইজ করছেন কে দেখি? আসান হাবিব সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, মাশাআল্লাহ, আসান হাবিব হ্যান্ড রাইজ করছেন, এই শোনা যাচ্ছে আমাকে? আসসালামু আলাইকুম স্যার। সালাম, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যিনি আমি কষ্ট দিয়েছি আপনাকে, আই হোপ আমরা একটু অন্যজনের কাছে অনেক কষ্ট হয়রান হয়ে গেছেন আপনি। আমরা কুইরিতে যাই, এখান থেকে আমাদের যদি আরও অনেকগুলো ব্লগ থাকে যে স্যার এগুলো না আমার অনেক সেপারেটিভ ব্লগ আছে, সেগুলোকে আমি দেখতে চাইছি, আমরা এখানে ইনক্লুড বাই ওই সেপারেটলি নাম দিয়ে দিতে পারি। আমাদের প্রেজেন্টেশনটা কেমন হইতে পারে, লাইক আমাদের 3টা পোস্ট আমরা নাম্বার ফরম্যাট প্রেজেন্টেশনটা করতে পারি। হ্যাঁ, আমাদের যদি 5টা, আমরা এখানে লিভিংটা দেখতে পারি, আমাদের 3-এর উপরে গেলেই সে কী দেখাবে? প্রেজেন্টেশন। আর আমি যদি 2 দিই তাহলে দেখবো আমাদের এখানে নেক্সট আরেকটা পেজ চলে আসবে। হ্যাঁ, 2 সেপারেটলি করলে তখন সেটা সেপারেট হয়ে যাচ্ছে। এটা ফেজের লিমিট বেসিক্যালি আপনি দিতে পারেন 100।
100 পেজ, তখন এখানে সেপারেটলি 100 পেজটা চলে আসবে। হ্যাঁ, এটা শর্টেনও করে রাখতে পারেন, ডিপেন্ডেন্ট আপ টু ইউ। আমার মনে হয় না শর্টেনের প্রয়োজন আছে এই মুহূর্তে, বাট এটা যখন আপনার 20টা পোস্ট হয়েছে তখন দেখবেন যেটা মাল্টিপল পেজে এক্সিকিউশন যাচ্ছে। ওকে, সো রাইট নাও এ হচ্ছে বিষয় এখানকার, আমরা মোটামুটি এটাকে পাবলিশ করে দিই। সো এইভাবে হচ্ছে আপনি এলিমেন্টর প্রো ব্যবহার করে খুব সহজে কি করতে পারেন, এই যে এখানের মধ্যে সেপারেটলি ব্লগ পোস্টগুলোকে এক্সিকিউট করতে পারেন। এখন হইতে পারে স্যার এই ইমেজগুলোর আমার আরও স্টাইলের প্রয়োজন আছে, আপনি সেটা স্টাইল করে করতে চান, দ্যাটস আপনি ইমেজে চলে যান, এখান থেকে ইমেজগুলোকে সেপারেটলি যদি কোনো স্টাইল দিতে চান, হ্যাঁ আপনি কোনো কাস্টম সিএসএস করতে চান, সিএসএস এখানে ফিল্টার দিতে চান, হ্যাঁ আপনার ব্রাইটনেস কনসেন্ট বা এখানের মধ্যে আপনি যদি এটাকে একটু লালে লাল করে দিতে চান, সাদা কালো করে দিতে চান, কেউ আপনাকে নিষেধ নেই করেগা। হ্যাঁ, নিষেধ করবে কেউ না। হ্যাঁ, ও স্যার আমার না, আপনি আচ্ছা জানেন স্যার আমার কাছে এটা ডার্কনেসটা একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, ইয়া, হ্যাঁ, ইয়া, আই থিঙ্ক ইটস মাচ বেটার, রাইট? হ্যাঁ, মজা না? হ্যাঁ, আমি একটু হালকা ডার্ক করে দিলাম। চমৎকার। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি পার্ট অফ, আপনি যদি এখান থেকে চান। এখন স্যার আমার কন্টেন্টগুলোতে বেসিক্যালি একটু সেপারেটলি কিছু বিষয় আছে, আমার কন্টেন্টগুলো একটু বড় করতে হবে, আমার কন্টেন্টগুলো আরও কমাইতে হবে। সো আপনি পারেন সেটা, যেভাবে চান আপনি সেভাবে পারেন। স্যার আমার কন্টেন্টগুলোকে ফুল ব্ল্যাক করতে চাই, ফুল ব্ল্যাক। হ্যাঁ, এই দেখেন ফুল ব্ল্যাক হয়ে গেছে। স্যার আমার এটা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে, এই হ্যান্ড রেজ করছে কেটা? হ্যাঁ, এই ঘুমের তালে মনে হয় ঝুঁকে পড়ছে। আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি যদি বড় সড়ো করতে চাই, আমাদের টাইটেলটা দেখছেন কি সুন্দর সে বেড়ে যাচ্ছে। ওকে, এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, 26 আপনি কি করতেছেন, বের করে দেন ওনার ক্লাস থেকে। হ্যাঁ, দেন আমরা এখানে চলে আসি, পরবর্তী যে পার্টটা আছে সেই পার্টে চলে যাই, তাই কি হচ্ছে আমরা এখান থেকে অন্য একটা ফন্ট ফ্যামিলি নিচ্ছি। ইয়ারে, হ্যাঁ সুন্দর না? এই ফন্ট ফ্যামিলিটা একদম ডিফারেন্স। হ্যাঁ, মানুষ মায়েরা মাথায় বাড়াই ফেলবে। হ্যাঁ, একটু সাদামাটা ফন্ট ফ্যামিলি নেই, একদম সহজ সরল। আরে বাপরে বাপ। হ্যাঁ, হ্যাঁ, একটু মোটা সোটা চলে আসছে। আমি যদি আরো মোটা সোটা আছে, আরো মোটা সোটা আর পাবো না সম্ভবত, একটু চিকন চাকন দেখি, এই যে এটা মনে হয় একটু ভালো হবে। হ্যাঁ, বাট এটা বোল্ড আছে, আপনি এটা স্বাস্থ্য আর একটু কমাই দিতে পারেন, যে স্যার এটা 400 হোক। হ্যাঁ, স্বাস্থ্য কমে গেছে, ও স্যার এটা আর একটু কমাই দেন না। হ্যাঁ, আমি 300 করে দিলাম। ওকে, সো এটা ডিপেন্ড করে আপ টু ইউর ফন্ট ফ্যামিলি অ্যান্ড দিস বোল্ড। ওকে, এটা কি স্যার ক্যাপিটাল লেটার দিলে ভালো হইব? হ্যাঁ, আমরা আফার কেস করে দিই, সবগুলো ক্যাপিটাল লেটার, এই যে সব ক্যাপিটাল লেটার হয়ে গেল। সো এটা বেসিক্যালি এখান থেকে ডিপেন্ড করবে কার, আপনার উপর, আপনি কিভাবে চাচ্ছেন। হোপফুলি উই ক্যান ইনশাআল্লাহ। এন্ড দেন টাইম ইনশাআল্লাহ স্যার। আমরা এখানে জাস্ট প্লাসে ক্লিক করে আমরা পরবর্তী অন্যান্য যে আরো স্পেসিফিক সেপারেটলি আমাদের পোর্টফোলিও, হ্যাঁ আমাদের বিভিন্ন পোর্টফোলিও থাকতে পারে, জাস্ট আমরা এখানে পোর্টফোলিও ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। আমাদের যদি কোনো পোর্টফোলিও ছেড়ে দেখি, আমাদের এখানে 3টা পোস্ট আছে, এখানে আছে 3টা পোস্টই দেখাচ্ছে। এখন এই পোস্টেসগুলো আপনি এখানে পোস্ট না দেখে আপনি যদি অন্য কোনো ফরম্যাট চান, যে স্যার আমি এখানে শুধু পোস্ট দেখবো না, আমি কুইরিতে গিয়ে অন্য কিছু দেখতে চাই, আমি পোস্ট দিই না, আমি ফেজগুলো দেখবো। শুধু আমার 2টা যে ফেজ আছে, হোম অ্যান্ড ব্লগ, এখানে ক্লিক করলে সে ব্লগগুলো দেখাবে। ও স্যার আমার এখানে অন্যান্য কিছু থাকতে পারে, আমাদের ম্যানুয়াল কিছু সেটিংস থাকতে পারে, আমি কি চাই, লাইক আমার এই পোস্টটা দেখতে চাই, আমি ধরেন আমি শুধু কুলটাকে দেখতে চাই। হ্যাঁ, আমি যারা দেখতে চাই, হ্যাঁ ধরেন আমি এখান থেকে কুল দেখতে চাই, দেখেন কুলটা এখানে চলে আসবে, কুল, অনলি কুল, দেখছেন? স্যার আমি না এখানের মধ্যে সাথে বুমটাকে রাখতে চাই। হ্যাঁ, এখন ধরেন আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা চান বা কোনটা চান না। হ্যাঁ, বুঝতেছি, এটা হচ্ছে পোর্টফোলিও। সেখান থেকে আপনি পোর্টফোলিও এক্সটেনশন করতে পারেন, এখান থেকে ফিল্টারিং বারও আপনি রাখতে পারেন, যে আমি ফিল্টার করবো এখান থেকে আমার কি লাগবে না লাগবে। হ্যাঁ, সেটা আপনি করে দিতে পারেন। দ্যাট ইজ দ্য কল। এখন যদি আপনার 10টা 20টা 50টা যদি পোর্টফোলিও থাকে, হ্যাঁ সেই পোর্টফোলিও আপনি পোস্টে অ্যাড করেন অথবা পেজে অ্যাড করেন, যেখানে অ্যাড করতে মন চায় সেখানে অ্যাড করেন, দেন সেখান থেকে আপনি এগুলোকে রিচার্জ করে দেন, সমস্যা নাই। ওকে, পরবর্তী স্টেপ যদি আমরা দেখতে চাই, যেমন সেখানের মধ্যে আমাদের কি থাকতে পারে, আমাদের একটা গ্যালারি আছে। হ্যাঁ, কি একটা গ্যালারি আছে, সো আমি এখান থেকে জাস্ট গ্যালারিটাকে নিব, আর আমি এখান থেকে জাস্ট গ্যালারিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে এলিমেন্টর প্রো এর এলিমেন্টস। সো এখানের মধ্যে আইসে আমরা এখন আমাদের গ্যালারিগুলো দিব। ধরেন এখান থেকে আমি জাস্ট এই যে সবগুলো ছবির আমরা অ্যাড করলাম, এই 5টা ছবি বা 6টা ছবি আমার কি গ্যালারি, এগুলোর মধ্যে আপনি নাম দিতে পারেন, আপনার গ্যালারির এটার নাম কি, ক্যাপশন কি আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি জাস্ট এখানে ইনসার্ট গ্যালারি করে দিলাম, দেন সবগুলো ছবি এখানে আপলোড হবে, দেন আমার গ্যালারিটা এখানে চলে আসবে। ওয়াও, দেখতে খুব চমৎকার হবে, আপনার দেখতে যেমনটা দেখার প্রয়োজন হবে আপনি তেমনটা এখানে দেখে নেবেন ইনশাল্লাহ। ওকে, সো ফাইনালি আপলোডেড ডান। এখান থেকে আপনি বিভিন্ন গ্যালারি সেটিংস আছে, হ্যাঁ এগুলা কেমন দেখতেছেন, স্পেসগুলো কেমন রাখতে চান, হ্যাঁ কয়টা কলাম আপনি রাখতে চান, লাইক আমি 3টা কলাম দিচ্ছি। হ্যাঁ, এটা গ্রিটিংস ফরম্যাট রাখবো নাকি জাস্টিফাই কন্টেন্ট রাখবো, এখান থেকে ডিফল্ট ওয়াটার বা র্যান্ডম ফরম্যাট আমরা করে দিতে পারি।
হ্যাঁ, So এখানের মধ্যে আপনার ছবিগুলো বেসিক্যালি আপলোড হওয়ার পরবর্তী কাজ হচ্ছে এগুলো আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি অ্যাজ ইজ এ পার্ট অফ দ্য নিউ গ্যালারি। আর নিউ গ্যালারির মধ্যে আপনি চাইলে এখানের মধ্যে এই যে অল ফরম্যাট রাখতে পারেন, এখান থেকে আপনার একটা অপশন লাইক হচ্ছে আমার আরও একটা কিছু বিষয় থাকতে পারে, সিএসএস একটা পার্ট হতে পারে, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা। সো ধরেন আমি যদি এটার মধ্যে যে ধরেন এটা হচ্ছে আমাদের কি লাইক হচ্ছে অল সার্ভিস, আর ধরেন একটা গ্যালারি নিলাম, ঠিক আছে, লাইক হচ্ছে অল বেলাভড স্টুডেন্ট, হ্যাঁ, কি দিতে পারি, beloved স্টুডেন্ট, ওকে। দেন এখানের মধ্যে আমি আমার টাইটেলের মধ্যে এখন আমি স্টুডেন্টগুলো আপলোড করে দিতে পারি আমার যেটা প্রয়োজন, আমার এটার মধ্যে যে ছবি প্রয়োজন সেই ছবি আমরা এখানে জাস্ট আমার প্রয়োজন অনুযায়ী আমি আপলোড করতে পারি, ওকে। সো ধরেন আমরা এখান থেকে জাস্ট কিছু স্টুডেন্টকে দিয়ে দিচ্ছি লাইক হি ইজ মাই beloved ওয়ান অ্যান্ড সো অ্যানাদার ওয়ান অ্যান্ড সো অ্যানাদার ওয়ান, ওকে। অ্যান্ড আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী দিচ্ছি লাইক মাহবুব রহমান অ্যান্ড মাহবুব রহমান ইজ দেয়ার, madams and both of my beloved students, okay, and everyone is the dynamic persons and okay, so like that আমি এই কয়েকজনকে জাস্ট এখানে আপলোড করলাম, জাস্ট এখানে আপলোড করে দিচ্ছি, আমার এখানে সবগুলো ছবি আপলোড হয়ে যাবে। এখন বেসিক্যালি আপনার যেটা দরকার, হ্যাঁ, এখন এখানের মধ্যে যদি আপনার 50টা গ্যালারিতে ছবি থাকে 50টা ছবি এখানে আপলোড করেন, ভেজাল নাই, বুঝতে পারছি, জাস্ট ছবিগুলো আপলোড করেন। এখানের মধ্যে 18 দিয়ে দিচ্ছি, 18টা ছবি আমি এখানে আপলোড করে দিলাম। দেন এগুলোর মধ্যে আপনি আবার ডিফারেন্ট ফরম্যাটের গ্যালারি ডিজাইন করতে পারেন এবং সবগুলোর ছবির সাইজের উপরে ডিপেন্ড করে অনেকগুলো বিষয় অ্যাডজাস্টমেন্ট হয়, হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। সেখানে আমার ছবিগুলো আপলোড হচ্ছে, ওয়েট এন্ড সি। সো যেমন অল বেলাভড স্টুডেন্ট একটা পার্ট চলে আসলো। এখন এখানের মধ্যে যদি আমি আরেকটা চাই যে স্যার আমার আরো একটা দরকার আছে, হ্যাঁ, এখানের মধ্যে ধরেন আমার সাকসেস স্টুডেন্ট নামে একটা গ্যালারি দিচ্ছি, সাকসেস স্টুডেন্ট আমি যে সাকসেস স্টুডেন্ট নামে একটা গ্যালারি দিচ্ছি, সেখানের মধ্যে আমি গ্যালারিতে কিছু সঙ্গে সাকসেস স্টুডেন্টের ছবি দিয়ে দিতে পারি। প্লাস লোডিং আমাদের পূর্বের যেটা আছে সেটা বেশি লোড নিচ্ছে, হ্যাঁ, যেটা এখন লোড নিচ্ছে, আমরা সেই সময় লোডিংটা বুঝতে পারছি। জি স্যার। কষ্ট হয়, ঘুম আসে? হ্যাঁ না স্যার। আল্লাহ স্যার, যদি এরকম জানতাম আমি কেয়ার করতে আসতাম, হ্যাঁ, এত কষ্ট স্যার, হ্যাঁ। না স্যার, আপনার কোর্সটা খুবই ভালো লাগতেছে, আমার মনের কথা বললাম, খুবই ভালো ফিল করতেছি স্যার। মাশাআল্লাহ, হ্যাঁ। যাক, আমরা এখানের মধ্যে জাস্ট আমাদের গ্যালারিটা লোড নিচ্ছে, লোডিংটা শেষ হলে দেন আমরা দেখব। আমরা আসলে আরো কম ছবি নেওয়ার দরকার ছিল, তাহলে বিষয়টা আরো ফাস্ট দেখতে পারতাম। কারে রেখে কারে নেব সেটাতে আসলে কনফিউশন, তাই না? আর সবাই যে প্রিয়, হ্যাঁ। আমরা ধরেন এখানের মধ্যে জাস্ট এটা হচ্ছে beloved স্টুডেন্ট গ্যালারি, হ্যাঁ। সো এখান থেকে আবার কিছু ওয়ার্ডার বাইরে র্যান্ডম আছে, ডিফল্ট আছে, সেটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। কন্টেন্টটা জাস্টিফাই বা গ্রিড ফরম্যাট আমি দিতে পারি, এটা স্পেসিংটা কতটুকু হবে ইত্যাদি ইত্যাদি আমার মতো করে এখানে দিচ্ছি। আমি জাস্ট এখানে আপডেট দিচ্ছি, এখান থেকে আমি রিফ্রেশটা করি, জাস্ট রিফ্রেশ। কারণ এখানের মধ্যে যে পার্টগুলো বা সেপারেটিং যে পার্টগুলা, হ্যাঁ, আচ্ছা এটা কোথায় অফ করা আছে একটু দেখবো, 1 মিনিট। এই যে এই প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে বস, হ্যাঁ, আপনি যখন এখানে আসবেন এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন। আমি এখানে আরো 2টা ছবি দিচ্ছি, লাইক সাকসেসফুল স্টুডেন্ট, এটা এও সাকসেস, এখানে যারা আসছে সবাই সাকসেস, ধরেন এও সাকসেস, এও সাকসেস, এও সাকসেস, এও সাকসেস, এ হচ্ছে আমাদের 11তম বেসে টপ আর্নার হয়েছে, এটা সবাই সাকসেস। আমি জাস্ট এখানে কয়েকজনকে দিচ্ছি আপলোড, এই যে আমাদের সাকসেসফুল স্টুডেন্টগুলো নিয়ে আসবো। যার এখান থেকে আমার যে গ্রিটিং ফরম্যাটটা, এটাকে যদি আমি কোনোভাবে কিছু করা লাগে, ফিল্টারিংটা আমি এটাকে অফ করে দিচ্ছি। এটা অফ করলে আমরা অলটা পাবো না, বেসিক্যালি আমরা সবগুলো এখানে দেখব। এটা আন্ডারলাইন্স অথবা ওভারলাইন্স আমরা রাখতে পারি, ওভারলাইন্স নট কুল, আমরা এখানের মধ্যে ফ্রেম করে রাখতে পারি যেন একটাতে ফ্রেম ফরম্যাটে যায়, ঠিক আছে। অ্যানিমেশনটাকে ফ্রেম স্ক্রিন আপনার মতো করে আপনার যেটা দিতে চান আপনি সেটা দিয়ে দেন একটু, হ্যাঁ, চমৎকার না? এইভাবে ওভারলে ফরম্যাট যদি আপনি করতে পারেন। আমরা এখানে জাস্ট একটু সেটিংস আছে, ওয়াটার বাই ডিফল্ট এটা র্যান্ডম দিয়ে দিচ্ছি আমরা, র্যান্ডম ইমেজগুলো শো করতেছে না কেন? বেসিক্যালি এটা কাজের সাথে সাথে কাজ হচ্ছে না, কথা বুঝছেন? এটা মোর টু সামস নেটওয়ার্ক ইস্যু, কারণ আমি ইনস্ট্যান্ট কিন্তু এটা চলে আসবে, কথা বুঝছেন? হ্যাঁ, আপনি যখন কাজ করবেন দেখবেন যে এটা ইনস্ট্যান্ট চলে আসতেছে, বাট আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেন রাইট নাও, হ্যাঁ।
এগুলো ইমেজগুলো সাইজ আছে, ইমেজগুলো ধর অনেক বড় ইমেজ বাট এটা আর একটু ছোট করতে চান, হ্যাঁ, আপনার এখানে কিছু রেশিও দিতে চান, সো এখান থেকে আপনি আপনার রেশিওগুলো দিতে পারেন 1:1 বা 1:3 1:2 ইত্যাদি ইত্যাদি রেশিওগুলো আপনি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারেন। অ্যাজ আই থিঙ্ক ইটস মাচ বেটার। রাইট নাও আমার এখানে ছবিগুলো আসে না, এটা হচ্ছে বড় সমস্যা। হ্যাঁ, আমি আবার একটু রিফ্রেশ করি, জাস্ট ক্লিক সাকসেস স্টুডেন্ট। এই আল্লাহ আসে না, হ্যাঁ হ্যাঁ, এই যে ভালো লাগে বলেন, এই মাঝে মাঝে এরকম লোডে দুষ্ট। লোড এখনো হয়নি মনে হয় ফুলফিল ভাবে। হ্যাঁ, ইমেজগুলো এখন আসতেছে না, কথা বুঝছেন? ইমেজগুলো আসলে আমাদের ছবিগুলো এখানে সাকসেসফুলি চলে আসছে, কথা বুঝছেন? যেমন এখানে আমাদের ছবিগুলো যে এটা এখনো লোড নিচ্ছে। হুম, স্যার যাও, এখান থেকে কিছু কেটে দেওয়া যায় না স্যার? কেটে দেওয়া যাবে না, কেন নিষেধ করছে কিনা? হ্যাঁ, তাহলে অল্প কিছু করে দেন স্যার, তাহলে তাড়াতাড়ি একটু আমরা হোক। এখানে 5টা দিলাম, একটা হয়েছে। খুব ভালো সময় নিচ্ছে, বুঝতেছেন? চমৎকার সময় নিচ্ছে। হ্যাঁ, বেশি সময় নেই। আর সবুর, হ্যাঁ, সবুর করবে ইনশাআল্লাহ। এটারও দেখি, ছবিগুলো লোড হচ্ছে না। এই দুই বেসে টপ আর্নার, একজন সবুজ সাহেব, একজন মাহিম সাহেব। আহা, আসো, আসে না। আচ্ছা, এটা নেটের কারণে, এটা আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখানে অন্যান্য আমাদের ইনশাআল্লাহ স্যার। এলিমেন্টাল প্রো এর আরো কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে, যেটার মধ্যে আমরা স্লাইডটা নিয়ে কথা বলেছি, আমাদের ন্যাব নিয়ে কথা বলেছি। বিভিন্ন অ্যানিমেশন হেডিং থাকতে পারে, লাইক আমাদের এটাতে আমরা দিতে পারি, এটার উপরে যদি দেই, ধর আমরা এখানে আমাদের একটা অ্যানিমেশন দিচ্ছি যে আমাদের এটা টেক্সট অ্যানিমেশনস হবে। এই যে এটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, বাট সে আসে না, দেখছেন? বলেন আমার দেশ, দেখছেন? এখন আমি এনা বলতেছি, হে দিস ইজ গ্যালারি পেজেস, কে লাইকসে কল, লাইক হচ্ছে দিস ইজ, হ্যাঁ, বা দিস পেজ ইজ গ্যালারি, হ্যাঁ, অ্যামাজিং, হ্যাঁ, অ্যামাজিং, হ্যাঁ, গ্যালারি, হ্যাঁ, অ্যামাজিং গ্যালারি, ওকে। আমরা এখান থেকে জাস্ট অ্যামাজিং গ্যালারিটা করে দিলাম, এই যে কল দ্য গ্যালারি, হ্যাঁ, GELLARY, তাই না? গ্যালারি বানান কি? ERY ERY, ই হবে স্যার, ই হবে জি স্যার। হ্যাঁ, ERY, ওকে, গ্যালারি। ধরেন এটাকে আমি টেক্সট করতে চাই, যেমন হাইলাইট টেক্সট। এই দেখেন, এইটা এখন কিন্তু এই যে অ্যামাজিং গ্যালারিটা কি হইতো, মার্ক হইতো। আমি এখান থেকে জাস্ট হাইলাইট করব না, রোটেট করব, হ্যাঁ, এই দেখেন সে এখন লেখালেখি শুরু করবে। আসো, রোটেট করতেছে না কেন? ফাস্ট করো, হ্যাঁ, করতেছে না, হ্যাঁ। সো লাইক হচ্ছে ইজ ইট কল কুল, হ্যাঁ, লাইক হচ্ছে দিস ফেজ ইজ, হ্যাঁ, আমরা দিস ফেজটাকে না বলতে পারি, হ্যাঁ, লাইক হচ্ছে আমরা এখানে দিচ্ছি সিম্পল কুল থাকবে, অ্যান্ড সেখানে দিচ্ছি আমরা গ্যালারি, কুল গ্যালারি। আমরা এখানে পরবর্তীটাকে দিতে কুলটা ডিফল্ট থাকবে, ঠিক আছে কিনা? অ্যান্ড সেখানে মধ্যে আপনি অন্যান্য কিছু ব্লগার ফাস্টার সামথিং ইত্যাদি ইত্যাদি আপনি দিয়ে দিতে পারেন। এই যে এখন তো টাইপড হবে, বাট এটা টাইপটাও নিচ্ছে না। আমি ফ্লিপ দিচ্ছি, এই যে আসতেছে আসতেছে, হ্যাঁ। আমি আরেকটা দিচ্ছি, ব্লাইন্ড মোড দিচ্ছি, আসো আসো, হ্যাঁ, ড্রপ, আর দেখছেন একটু স্লো হচ্ছে, ইটস মুভ টু সাম নেটওয়ার্ক ইস্যু, ডোন্ট বি থিং এনিথিং এলস, অলরাইট। সো এটা হচ্ছে আপনি এখানে বিভিন্ন বিষয় এখানের মধ্যে কল করে নিয়ে আসে, মেজারমেন্ট নিয়ে আসা, হ্যাঁ, যেটা দরকার। যেমন আমার এখানে কিছু থাকতে পারে, আমাদের খুব ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফ্লিপ বক্স। যেমন আমাদের এলিমেন্টাল প্রো একটা ফিচার হচ্ছে ফ্লিপ বক্স। এখানে ধরেন আমাদের সার্ভিসগুলো অনেক সময় ফ্লিপ বক্স ফরম্যাটে থাকে। ধরেন আমরা এটাকে বেসিক্যালি এটা 3 ফাইল ফরম্যাট থাকে, হ্যাঁ, কি ফরম্যাট? 3টা, হ্যাঁ, আমরা এটা ডুপ্লিকেট করছি 2, হ্যাঁ। এখন এটা করার জন্য, এটা 3টা ফরম্যাটে নেওয়ার জন্য কি করতে হবে? সিম্পল, আমরা এটাকে এখান থেকে আমরা 3 কলাম বিশিষ্ট একটা রো নিব। লেটস ফাইন্ড ইন দ্য 3 কলাম, হিয়ার ইট ইজ। অ্যান্ড সেখানে 3 কলাম চলে আসলে এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে ফ্লিক বক্সটাকে কল করে নিয়ে আসি। এখন দেখেন এগুলা যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আসলে এটা কতটুকু মনে থাকবে। এখন আপনি তো জানেন না, দেখছেন আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট দেখি না। এখন ধরেন আপনি যদি এই প্র্যাকটিসটা না করেন তাহলে আপনি জানবেন না ফ্লিপ বক্স কী জিনিস, হ্যাঁ। সো ঠিক এটাকে আমরা কপি পেস্ট করবো, লাইক ডুপ্লিকেট
অ্যান্স ডুপ্লিকেট আমরা 3টা দিব। অ্যান্স আমরা এবার ডান পাশের এটাকে সিম্বল ডিলিট করে দিব, এটাকে আমরা ডিলিট করে দিব। তাহলে 3টা সমান হয়ে গেল। ওকে, কই আমরা এগুলোকে সমান তালে দিব, এটাকে দিয়ে দিব 33.3। ওকে, অ্যান্ড সেম এটাকে দিব 33.3 অ্যান্ড লাস্ট ওয়ান কল দ্য 33.3। দেন আমাদের স্যার এটা এটাকে কি একবারে দেওয়া যেত না স্যার? সবগুলোকে সিলেক্ট করে একবারে আমি না যদি না দিয়ে এটা দিতে সেম? প্রত্যেকটা সেপারেট বিষয়, পার্ট আলাদা। ঠিক আছে, এগুলো একটা কলাম না, আপনি কোন কলামের কতটুকু দিবেন। ঠিক আছে, ওকে। এখন স্যার আমরা এখানের মধ্যে এটার পরিবর্তন চাই, ধরেন এটার মধ্যে আমাদের এই স্টারটা চাই না। হ্যাঁ, ও স্যার আমার না ধরেন হইতে পারে কি আমি ইনজেকশন দিব সিরিজ। হ্যাঁ, একদম ঠিকভাবে পড়াশোনা না করলে ইনজেকশন করে দিব। ঠিক আছে, এর মধ্যে আমরা টাইটেল দিচ্ছি, হ্যাঁ ইউ নো, হেই দিস ইজ কুল অ্যাজ বোম। হ্যাঁ, বুঝতেছি, জাস্ট কল বাম। অ্যান্ড সেখানে আপনি কন্টেন্ট চেঞ্জ করতেছেন, সো দিস কল কন্টেন্ট। হ্যাঁ, আই হোপ ইউ ক্যান ইনশাআল্লাহ। জাস্ট এখানে চেঞ্জ সামথিং কুল সামথিং, ইয়া কুল। ওকে স্যার, এটা তো ফ্রন্ট পার্ট গেল, এটা ব্যাক পার্টে গেলে এখানের মধ্যে এরকম দেখাচ্ছে। এটা এখানের মধ্যে আমি দেখতেছি এটার মধ্যে অ্যাবাউট আস থাকবে। সো লেটস কল এখানের মধ্যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ এটা যে কালারটা আছে, যে ফ্রন্ট পার্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে চেঞ্জ করতে হবে। এটা এই কালারটা আমার কাছে ভালো লাগে না। সো জাস্ট পিক দ্য কালার অ্যান্ড সেখানে বি চেঞ্জ। ওকে, এখান থেকে আমি আমার কালারটা দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি আমি কি কালার দিব, আমার কালার হচ্ছে আমি লোগো কালার দিব। ওকে, এই কালারটা দিব, কন্ট্রোল আল্ট্রা সি। আমরা কেমনে দিচ্ছি এটা, কারণ অলরেডি আমরা এটা কি করেছি, কালারটা আমরা পিক জিটা অফেন করেছি। দ্যাটস ওয়াই পিক দ্য কালার হিয়ার ইজ চেঞ্জ হচ্ছে, রাইট? হইছে হইছে স্যার। এখন ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটাকে আমি চেঞ্জ করব। সেই যে ব্যাক নামে একটা পার্ট আছে, ব্যাক। হ্যাঁ, প্রথমে চলে আসেন, হে দিস ইজ দ্য হেডিং। সো আমরা দিস ইজ দ্য ব্যাক হেডিং। হ্যাঁ, জাস্ট এখন চেঞ্জ, হ্যাঁ এটা যে চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছি। ওকে, and the time you're gonna be change the content like I'm ready to say, hey you know this is called a bomb. Huh? And then click here, not click here, this is called about us. Or আমরা দিতে পারি by now, okay by now। তুমি এখনই কিনতে হবে। বাই নাও, এখানে বাই নাও এর প্রোডাক্টের লিংকটা দিয়ে দিতে হবে যেখান থেকে বাই করবে। ব্যাকগ্রাউন্ডে ধরেন এই কালারটা ভালো লাগতেছে না, আপনার একটা ফেভারিট কালার থাকতে পারে। কি কালার? ও স্যার আমরা একটা টমেটো কালার দেব। কি কালার? ইজ ফাইন্ডিং দ্য টমেটো কালার। হ্যাঁ, হিয়ার ইজ এ কালার, পাকা টমেটো। হ্যাঁ, পাকা টমেটো কালার দিচ্ছি। ওকে, টমেটো কালার ইজ মাই ফেভারিট টিচার, এজ এ ফেভারিট মেন্টর মিস্টার রাদুল ইউসুফ স্যার। শ্রদ্ধা স্মরণ করছি স্যারকে, ওই স্যার ক্লাসের সময় বলতেন দিস ইজ কল্ড টমেটো। হ্যাঁ, really proud to be students with sir. Just everyone give his answer. আমার ম্যাডাম সহকার সমাধান তো আছে। ওকে, আয় পারবো, বাকিগুলো পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার, ইনশাআল্লাহ। এখন আমাদের এখানে যদি আর কি থাকতে পারে, ধর আমরা যদি এখানে পরবর্তী সেকশনগুলোতে যাই, এগুলো একটা একটা করে আপনি প্র্যাকটিস করবেন, এগুলো সবগুলো আপনি পারতেছেন, সবগুলো আপনি পারতেছেন। এগুলো প্রিমিয়াম পার্ট। সো যেটা সবচেয়ে যেগুলো সবসময় ব্যবহার হয় আমি সেগুলোর চেকানোর চেষ্টা করছি। আমাদের এখানে আরেকটা বিষয় আছে কাউন্ট ডাউন। ধরুন আমরা এখানে একটা কাউন্ট ডাউন দেখাচ্ছি, লাইক আমাদের একটা ডিউ ডেট। ধরুন আমরা ডিউ ডেটটা দেখাবো, ধরুন আমাদের অ্যাডমিশন লাস্ট ডেটটা কবে? 12/12, তাই না? সো আমি দিচ্ছি 12 জি স্যার, 12/12। হ্যাঁ, 12/12 12/12 হ্যাঁ, লাইক হচ্ছে রাত 11টা 59 মিনিট 59 মিনিট পর্যন্ত, 5 মিনিট। লাইক আমি দিচ্ছি 11টা 59। ইজ ইট কল পিএম, রাইট? আমরা এখানে দেখবো এখন এখানের মধ্যে ব্লক ফরম্যাট আছে, আমরা এটা ইনলাইন করে দিতে পারি। আচ্ছা, ব্লকে রাখি, সমস্যা নেই। এখান থেকে আমরা 12/12 আছে ডিউ ডেট। আচ্ছা, এখান থেকে আমাদের কি কি দেখবো আমরা এখানে সেকেন্ডটাকে দেখতে চাই কিনা, মিনিট দেখবো, আওয়ার দেখবো, ডে দেখবো, কতদিন কত সময় বাকি আছে সেটা দেখবো। আমরা কাস্টম লেভেলটা অ্যাড করতে পারি, লাইক হচ্ছে ডে এর মধ্যে আমরা দিতে পারি লেফট ডেট। হ্যাঁ, বাকি দিন। হ্যাঁ, জি জি, ভালো হবে ওটা। হ্যাঁ, লেফট আওয়ার, আরো ভালো হবে স্যার। কে দিতে পারি না আমরা? হ্যাঁ, জি জি, আমরা এখানে দিচ্ছি হে ইউ নো ইজ ইট কল কুল ডেট। হ্যাঁ, ও আল্লাহ স্যার, আপনি কি শুধু কুল আর বুমের মধ্যে কি পাইলেন স্যার? হ্যাঁ, আমি এখানে দিব বুম ডেট। হ্যাঁ, সেখানে আমি দিব কুল মিনিটস। হ্যাঁ, সেখানে আমরা দিব বুম সেকেন্ড। কি না স্যার, আমার ঘড়ি কোথায়? আচ্ছা, এখন এখানে যে টাইমিংটা হবে এটা বেসিক্যালি এখান থেকে আমাদের টাইমটা চলে আসার কথা, বাট টাইমটা এখানে দেখাচ্ছে না। ইটস এ কল নেটওয়ার্ক ইস্যু, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস ম্যান। ওকে, অটোমেটিক্যালি টাইম চলে যায়। আমরা 12 তারিখ দিয়েছি, কত দিন কত সময় বাকি আছে। হ্যাঁ, সে বিষয়ে এখন এখানের মধ্যে ঘড়ি চলে আসবে। হ্যাঁ,
বাট সে কথা শুনতেছে না। এখন স্যার আমি সেকেন্ডটা দেখাইতে চাই না, আমি সেকেন্ডটা অফ করে দেবো, সেকেন্ড বন্ধ হয়ে যাবে। চলে গেছে না? বুঝতে পারছি? ধর আমি এটা স্যার দিচ্ছি স্যার, আমি এখানের মধ্যে আমার যে লেভেলটা আছে লেভেলটা দেখাবো না, লেভেল চলে গেছে। এখন কি থাকবে? শুধু সময়টা থাকবে। বুঝতেছি? ধরেন জি আমার স্যার এখানের মধ্যে বেসিক্যালি শো লেভেল দেখবো, কারণ আমরা তাহলে বুঝবো না যে কোনটা দিন কোনটা রাত ইত্যাদি ইত্যাদি। ওকে, হ্যাঁ, বুঝতে পারছি। পারবো ইনশাল্লাহ। দিস দ্য কল ইনশাআল্লাহ কাম স্যার। ডাউন। এখন আমি যদি এভারগ্রিন দেই যে এখানের মধ্যে কত ঘন্টা বাকি আছে, আমরা যদি কোনো সময় দেই, হ্যাঁ, এত ঘন্টা শুধু সময়, হ্যাঁ, then আমরা শুধু এখানের মধ্যে সময়গুলো ফাইন্ড করতে পারবো। আর আমরা ডিউ ডেট দিচ্ছি কারণ আমাদের এত তারিখই লাস্ট ডেট অ্যাডমিশনের, এত তারিখের মধ্যে আপনাকে এটা ফিল আপ করতে হবে। জাস্ট আপনার সময়ের মধ্যে আসা চাই। হ্যাঁ, বুঝতেছি। কারণ এখান থেকে যদি জি কোনো স্যার। কিছু আপনি রিলেট করতে চান সেটা আপনি করতে পারেন, বাট এখানে দরকার নেই। আপনার কোনো মেসেজ যদি এক্সিকিউশন দেখতে চান মেসেজ দিতে পারেন, দেন আপনার এখানে কোনো মেসেজ লাইক হচ্ছে এই কুল 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 সামথিং। ওকে, বাট এটা দরকার নেই এখানে। ওকে, সো এখানের মধ্যে আমাদের এই টাইমটা কিন্তু এখন আসছে মুভ টু জাস্ট নেটওয়ার্ক ইস্যু, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। ওকে, আই হোপ উই ক্যান। ওকে স্যার। তাহলে আপনার বাসায় প্র্যাকটিস করবেন, দেখবেন যে সব চলে আসতেছে প্রপারলি ইনশাল্লাহ। হুম, অ্যান্ড সো রাইট না আমাদের এখানে আরও কিছু বিষয় থাকতে পারে। আমাদের মিডিয়া ক্যারোসেল একটা বিষয় আছে, আমাদের কল টু অ্যাকশনস আছে, হ্যাঁ, আমাদের কিছু ম্যাপের এক্সিকিউশনস আছে, আমাদের বিভিন্ন সময় রিভিউর প্রয়োজন হয়, রিভিউ পার্ট একটা বিষয় আছে, টেস্টিমোনিয়ালস আছে। টেস্টিমোনিয়ালটি দেখে আমাদের বিভিন্ন ওয়েবসাইট টেস্টিমোনিয়াল পার্টটা খুব রেগুলার থাকে। আমাদের একটা ওয়েবসাইট, ধরুন আমি কোনো কাজ করছি, আমার কোনো ক্লায়েন্ট আমাকে একটা ফিডব্যাক দিয়েছে, সেই ফিডব্যাকটা ক্লায়েন্টের ফিডব্যাকটা উপর লেখা থাকবে, এখানে ক্লায়েন্টের নাম লেখা থাকবে, ওটা ক্লায়েন্ট ওই প্রতিষ্ঠানের কি সেটা টাইটেলটাই লেখা থাকবে। তো ধরুন আমার একজন ক্লায়েন্ট আছে, তিনি বেসিক্যালি আমাকে জাস্ট একটা কুল ফিডব্যাক দিয়েছে। ওকে, কি ফিডব্যাক? ইটস এ নেম কুল কুল। ফিডব্যাক। ওকে, দেন টাইমস ক্লায়েন্টের একটা ছবি দেই, ক্লায়েন্টের ছবিটা লাইক মাই বিলাভড আমাদের সিনিয়র ফ্যাকাল্টি এবং আমাদেরই একজন বিলাভড স্টুডেন্ট মিস্টার মাহবুব রহমান শেফস, এই যে স্যারকে দিয়ে দিলাম। লাইক ওই স্যারের নাম হচ্ছে হেই মিস্টার জন ডি ইউ রাইট, এই কল মিস্টার মাহবুবুর রহমান। হ্যাঁ, ওকে, মিস্টার মাহবুবুর রহমান স্যার, and উনি বেসিক্যালি call as a part of senior faculty member কিসের? ফ্রিডম আইটি ইনস্টিটিউশনসের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের। সো আমি SFM দিলাম, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার। ওকে, সো দ্য সিম্পল। হ্যাঁ, স্যার আমাকে দিয়েছে কুল লরেম ইসলামিস ডলার্স। হ্যাঁ, আল্লাহ স্যার। হ্যাঁ, এটা তো বেসিক্যালি ক্লায়েন্ট যে ফিডব্যাকটা দিবে সেটা আমরা লিখবো, ঠিক কি না? হ্যাঁ, জি এখন স্যার। আমার জি স্যার। ক্লায়েন্ট অনেক দুষ্টু আছে, কথা বলছেন, সে বলে কি তুমি আর এই স্টাইলটা আমার কাছে ভালো লাগে না, হ্যাঁ, তুমি এটা ঠিকঠাক করো। তো আমরা এখান থেকে লেআউটে যাবো, এখান থেকে ডিফারেন্ট ফ্রেম ফরম্যাট করবো। দেখেন একটু দেখেন, এবার ছবিটা উপরে, কন্টেন্ট নিচে, এবার ভালো লাগতেছে তাই না? ও না, তোমার এটাও ভালো লাগতেছে, আমি ইমেজটা উপরে থাকবে, দেখছো? হ্যাঁ, ও স্যার এটা ভালো লাগতেছে না, তুমি লেফট করো, ছবিটা বাম পাশে নাও, নিয়ে আসলাম। হ্যাঁ, বুঝতেছি, আমি এটা রাইটে নিতে স্যার চাই। জি স্যার। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আমরা এটা আপ টু ইমেজ, আমি ইমেজটাকে উপরে দিচ্ছি। ওকে, এখান থেকে আর কি অ্যাকচুয়ালি স্যার চেঞ্জ করে করে দেখবো আমরা কোনটা ভালো লাগে চেঞ্জ সেটা করে আমরা করে ইয়া যেটা করবো। আপনার ভালো জি লাগে আপনি স্যার। সেই ফরম্যাটটাতে এক্সিকিউশন দিবেন, দ্যাটস ইট। ওকে, আই হোপ এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে চাচ্ছেন। আই হোপ পারবেন ইনশাআল্লাহ, রাইট না? এন্ড ইনশাআল্লাহ পরবর্তী স্যার। স্টেপ যেটা, যেমন আমাদের এখানে কুইরির মধ্যে যদি আমরা বলি, আমাদের এখানে শেয়ার বাটন, লাইক বাটন, হ্যাঁ, ইত্যাদি, এগুলো জাস্ট সিম্পল, আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনি বুঝে ফেলবেন। অ্যান্ড মোটামুটি অন্যান্য যে পার্টগুলা শেষ। হুম, শেষ। আর এগুলা আপনি ব্যবহার করবেন এখান থেকে, যেমন আমরা যদি ব্যবহার করি যেমন ইমেজ কাউন্টার, হ্যাঁ, কে কাউন্টার, ধরেন আমরা কোনো তুলোর প্রজেক্ট করলাম, আমি এটাতে নিয়ে আসি, সিম্পল দেখাই। সো ধরেন আমরা এখানে একটা কুল নাম্বার দেখছি। হুম, লাইক আমি এখানে এটাকে কি করতে পারি, ধরেন আমি এখানে 3টা কলাম বিশিষ্ট একটা কলাম নেই, লেটস কল 3 কলামস। ওকে, লাইক 4 কলাম নিচ্ছি, নো প্রবলেম। এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানের মধ্যে নিয়ে আসি, চলে আসে এটার ভিতরে, এটার গাইডা দাও। হ্যাঁ, এটা আমার কি? হ্যাঁ, এটা আমার হচ্ছে হ্যাপি ক্লায়েন্ট। কি ক্লায়েন্ট? হ্যাপি ক্লায়েন্টস। ওকে, বুঝতেছি। স্যার অলরাইট, পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ হ্যাপি ক্লায়েন্টস, ইনশাআল্লাহ। কতজন হ্যাপি ক্লায়েন্ট আছে আমার? লাইক রাইট না আমি যদি একটু বলি, লাইক অ্যারাউন্ড 70 প্লাস, 1700 প্লাস। ওকে, সো আমার হ্যাপি ক্লায়েন্টের সংখ্যা চলে আসছে, তাই না? বুঝতেছি। So, এখানের জি মধ্যে ধরেন স্যার। আমার এটা ডিউরেশন কয় সেকেন্ডের মধ্যে হবে? আমি 3 সেকেন্ড চাই, তো 3000 মিলি সেকেন্ড, বুঝতেছি। 3 সেকেন্ড সময় নিয়ে জি স্যার। সেটা কাউন্ট করবে, বুঝতেছেন? এখন স্যার আমার এখানে আরেকটা বিষয় আছে, কি স্যার? ধরেন আপনি আবার একটা কাউন্টে নিয়ে আসেন, কাউন্ট ডাউন বলে এটাকে, কি বলে? কাউন্ট
ডাউন। কাউন্টডাউন। ওকে, আমরা এখানে কাউন্টডাউনটা আবার কল করে নিয়ে আসতেছি, এই যে কাউন্টডাউনটা এখানে। ওকে, আমরা এখানে নিয়ে আসি, এখানের মধ্যে ধরেন আমরা আবার দিচ্ছি, ধরেন আমাদের কি দিতে পারি, লাইক হচ্ছে এ ওয়ার্ড। ওকে, হাউ মেনি এ ওয়ার্ড, কতগুলো এ ওয়ার্ড আমি পাইছি, হ্যাঁ, এ ডব্লিউ এ আর ডি, তাই না, এ ওয়ার্ড। সো হাউ মেনি ওয়ার্ড, বেসিক্যালি আমার যতগুলো প্রজেক্ট ততগুলো এ ওয়ার্ড। হ্যাঁ, তো আমি এখানে দিচ্ছি অ্যারাউন্ড 1000 প্লাস। ওকে, আমি এখানের মধ্যে 349 দিচ্ছি, 349। ওকে, কুল, বুঝতে পারছি। এবার আপনার ক্লায়েন্ট এখানের মধ্যে এভাবে কাউন্টডাউন চাইতে পারে, বুঝছি কথা। হ্যাঁ, না আমি এখানে ডটেড ফরম্যাট করব, না আমি এখানে সেপারেটও যেটা দিব, আমরা এখানে আন্ডারলাইন ফরম্যাট করে দিব। হ্যাঁ, কে নিষেধ করবে আপনারা, কেউ করবে? হ্যাঁ, না স্যার, বুঝতেছি। আচ্ছা। হ্যাঁ, কাজ কার, ক্লায়েন্টের, ডেভেলপারকে, আপনি। সো মনে রাখবেন প্রত্যেকটা কাজের, হ্যাঁ, মানে প্রত্যেকটা প্রজেক্ট যখন কোনো ক্লায়েন্ট আপনাকে দিয়ে করাবে, ইউ নো দ্য 80%, আপনি 80% জানেন, আর 20% ক্লায়েন্ট নোজ। কথা বলছেন, ক্লায়েন্ট 20% জানে। সো অলওয়েজ সেখানের মধ্যে আপনার কি থাকবে, ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য যে বিষয়গুলো, যে হ্যাঁ এইভাবে করলে জিনিসটা মাচ বেটার হবে। ক্লায়েন্ট অনেক সময় দেখবেন যে হুট করে একটা কালার দিচ্ছে যে এটা একদমই পোষা, কথা বলছেন, কারণ ক্লায়েন্টকে আবার কালার থিওরি বুঝাইতে হয় যে অ্যাকচুয়ালি নো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য কালার থিওরি, কালার থিওরিটা কি আছে তুমি জানো, কোন কালার সাথে কোন কালারটা মেজারমেন্ট হয়, তুমি যে কালারটা দিচ্ছ এই কালারটা একদম পোষা দেখাচ্ছে। হ্যাঁ, আবার কিছু ক্লায়েন্ট আছে পোষা দেখা গেলে পোষা দেখা যাবে, তুমি এটাই দাও। হ্যাঁ, তার কি জিতের অনেক আছে স্যার এরকম স্যার, বুঝতে ও পারছি। যেটা বলছে সেটাই। হ্যাঁ, শুধু আলহামদুলিল্লাহ বলে যে ঠিক আছে, অলরাইট স্যার। ওকে, আবার সে আপনাকে দিয়ে পরিবর্তন করাবে, ঠিক আছে। ওকে, সো জি স্যার। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবো ইনশাআল্লাহ সবর করব এবং চেষ্টা করব এই সকল বিষয়গুলো আমরা প্রপার ওয়েতে, এখানে যতগুলো এলিমেন্টস আছে স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিস প্রপারলি করে, আমরা এগুলো অনেকগুলো আমরা দেখাই না, কারণ এগুলো আপনি জানেন, এগুলো একদম জাস্ট টেক ইট ইজি, বুঝতেছেন কি, একদম সহজ। এখন স্যার আমাদের এখানে প্রাইসিং টেবিল দরকার। হ্যাঁ, ধরেন এই যে প্রাইসিং টেবিল, আমাদের কোনো একটা সার্ভিস আমরা সেল করি, হ্যাঁ, এটার প্রাইসিং টেবিল দিলাম। ও স্যার ইউ নো আমরা তো 3টা সার্ভিস আছে আমার, লাইক আমার 3টা সার্ভিস, আমি 3টা সার্ভিস দিচ্ছি, সিম্পল আমি একটাকে ক্লোজ করে দিই। হ্যাঁ, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। বাকিগুলোকে আমি 399 ফর্মুলায় ভাগ করে দিচ্ছি, 333.3 and call 333.3, sorry 333, ওকে, হ্যাঁ, I mean 33.3, all right, 33.3 জি স্যার, তাহলে 100 হবে স্যার। 100 হবে। সো এই দুষ্ট এই শুনে না কথা, এটাকে আমরা একটু ছোট করে নেই, এটাকে আমরা এখানে এসে ছেড়ে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের বিভিন্ন সার্ভিসে আমরা দেখি যে এরকম বিষয়গুলো থাকে না, থাকে। হ্যাঁ, ওয়াও রে কি সুন্দর, স্যার। তাই না স্যার? এটা কি সার্ভিস হতে পারে? কারণ এটা আমাদের ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েবসাইট ডিজাইন অথবা ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। হ্যাঁ, দেন আমার এটাতে কি 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 থাকবে, আমরা বিভিন্ন বিষয় রাখতে পারি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, লাইক বুম অ্যান্ড স্কো আর সামথিং, আমি কিছু দিব না, ঠিক আছে। আবার আপনি দিতে পারেন, ইউ নো দিস দ্য কল কুল সার্ভিস। ওকে, বুঝতে পারছেন, জি স্যার। কুল সার্ভিস, গুড। ওকে, সো এখানে মধ্যে কুল সার্ভিস দিলাম, অ্যান্সিজে কল, এটাকে আমরা 3 দিচ্ছি, সমস্যা নাই। সেখানে মধ্যে বাজেট দেখো, প্রাইসিংয়ে যাবো, ধরুন আমরা এটা প্রাইসিং হচ্ছে মাত্র $150, কত ডলার, $150, কত পার মান্থ, নো স্যার। হ্যাঁ, আমি যদি মান্থলি সিস্টেমে দিই, লাইক হচ্ছে ইয়ারলি, আই মিন ওয়ান টাইম পেমেন্ট যদি দেই, সেক্ষেত্রে এটার বাজেট হচ্ছে $350। আমরা যদি একটা সিম্পল সাইট ডিজাইন করি, সেটার জন্য $350 বাজেট নেই, ইনস্টেড মান্থলি এটা আমরা দিতে পারি ওয়ান টাইম পেমেন্ট, বুঝতেছি, ওয়ান টাইম মানে এটা একবারেই, ঠিক আছে, ওয়ান টাইম পেমেন্ট, অলরাইট। অ্যান্ড এখানের মধ্যে আপনার কারেন্সি ফরম্যাট আপনি দেখতে পারেন, ডলার ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এরকম ফরম্যাট যদি দেন তাহলে এটা বিষয়টা এরকম, হ্যাঁ, যেটা যেভাবে আছে সেভাবে আই থিঙ্ক সমস্যা নেই। এখানে ফিচার্স আছে, ফিচার্সের মধ্যে আপনার যে যে বিষয়গুলো, এটা কী কী বিষয়গুলো থাকবে এটার মধ্যে, লাইক এটার মধ্যে রেসপন্সিভ ডিজাইন হবে, কে রেসপন্সিভ থাকবে, ঠিক না, রেসপন্সিভ হবে, যেমন আমার এটা কী হবে, এসইও ফ্রেন্ডলি হবে। হ্যাঁ, যেমন আমার এটাতে কী থাকবে, লাইক ধরেন একটা কুল সার্ভিস থাকবে। হ্যাঁ, কি কুল সার্ভিস হইতে পারে না, আমরা বানাই দিব একটা, আল্লাহ ভরসা। ফাইনালি এটা বাই নাও আছে ফুটার, এখানে এসে আমরা দিব বাই নাও, তুমি সার্ভিসটা বাই করো। ওকে, বাই নাও দিলাম,
এখানে বাই নাওয়ার লিঙ্কটা দিয়ে দেবো। আমরা ই-কমার্স ওয়েবসাইট সম্ভবত নেক্সট ক্লাসে আমাদের আমরা ই-কমার্সের পিসিটা দেখলে আমরা বুঝেই ফেলবো এটা কেমনে করে, ঠিক আছে? আর এটা হচ্ছে রিবন, এটা কি পপুলার, আমরা এটা পপুলারের জায়গায় রিবনটাতে এসে আমরা পপুলার কেটে দিয়ে এখানে বলবো দিস ইজ কল কুল সার্ভিস। ওরে স্যার, হ্যাঁ দিস ইজ কল কুল, হ্যাঁ চমৎকার না? ওয়াও স্যার, এটাকে ভালো আমরা লাগে স্যার। ডানে না রেখে আমি বামে রাখবো, সেই যে এখান থেকে লেফট করে দিলে এটা বামে চলে আসছে, সুন্দর না? ওকে, সো এটা যেভাবে থাকলে আপনার ভালো লাগবে সেভাবে আপনি করে দেন। স্যার আমার এই রিবনের কালারটা চেঞ্জ করতে হচ্ছে, ব্লুটা আই মিন গ্রিনটা আমার কাছে ভালো লাগছে না। সো লেটস গো টু দ্য স্টাইল অ্যান্ড দ্য চেঞ্জ দ্য রিবন কালার। হ্যাঁ, রিবন এসে এখান থেকে আপনি আপনার কালার চেঞ্জ করেন, আমাদের লোগোর কালারটা দিয়ে দিচ্ছি। ওয়াও চমৎকার, হ্যাঁ ওকে। স্যার এই যে বাটন কালারটা আমার কাছে ভালো লাগতেছে না, সো কল দ্য ফুটার অ্যান্ড দ্য ফুটার ইজ হিয়ার অ্যান্ড ফাইন্ডিং দ্য বাটন, হিয়ার ইজ দ্য কালার, জাস্ট পিক দ্য চেঞ্জেস। সো this way you're gonna be change everything in your website. Hopefully we can, inshallah. পারবো? ইনশাআল্লাহ স্যার। ভেজাল আছে? না স্যার, না। হ্যাঁ না, পারবো ইনশাল্লাহ, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটাকে জাস্ট কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে কপি, ডুপ্লিকেট, and come on duplicate, হ্যাঁ, and last one is a call delete, হ্যাঁ, last one call delete, and the time আমরা এখানে মধ্যে দিব is not my web design service, is called web development. বেসিক্যালি আমার যে সার্ভিসগুলো আমি ইন্টারন্যাশনাল মার্কেটে দেওয়া হয় সেই বিষয়গুলো আমি দিচ্ছি। This is called development, all right? And actually what kind of service is it? Like schools and a boom, huh? Okay, জি আমরা স্যার। এটাকে দিতে পারি it's not cool, is it called boom? Oh, boom service, হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা বাজেট কত, লাইক হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য মিনিমাম $1250, বুঝতে পারছি? অ্যান্সার কল জি স্যার। থার্ড সার্ভিসটা বেসিক্যালি দেওয়া হয় ওয়েব অ্যাপ্লিকেশন। Web application, actually how many budget is this, huh? A simple budget is around $2000 plus, okay, $2000 plus. So there is the way we change everything, inshallah, right? Then ইনশাআল্লাহ transfer is স্যার। called header, is not cool, it's not only cool but also it's the boom and cool, yeah, right? There's the way, learning the proper way. Hopefully we can, inshallah, okay. And হ্যাঁ। hopefully just let me check my output right now and the change, just refresh and let's see, come on, huh? Yeah, cool, right? Hey, come on. Yeah, here is the services. Well, just click buy now, let's go to the boom, huh? Okay, so thank you very much everyone. Basically এত কষ্ট করে ধৈর্য ধরে, হ্যাঁ, থাকার জন্য অসংখ্য কৃতজ্ঞতা এবং নিরন্তর ভালোবাসা সবার প্রতি। আমরা একটু সেশন ফিডব্যাকে যাব, আসলে কেমন লাগছে আমরা এই পুরো এলিমেন্টাল প্রো জার্নিটা আমরা একটু জানার চেষ্টা করব। সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট, হুইচ গিভ মি দ্য হোল সেশন ফিডব্যাক। রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। কথা বলতে হবে, হ্যাঁ, কথা না বললে একদম পোষা, হ্যাঁ, একটু মায়াও তো মায়া থাকা দরকার আছে না? আরে একটা মানুষ 2টা ঘন্টা কথা বলছে, মায়া নাই, আরে আল্লাহ, হ্যাঁ। লেটস ওয়েলকাম টু মিস্টার হাসান হাবিব। চমৎকার রেসপন্স করছিলেন আপনি, জি। With a short time, you just finish your স্যার, feedback. স্যার আপনার ক্লাস আমি করতেছি, কয়েকদিন হ্যান্ড ট্রাইজ করছিলাম স্যার, পারি না এই কথাগুলো বলার জন্য। খুবই ভালো লাগে স্যার। আমি অলরেডি আরেকটা কোর্স করতেছি স্যার, এই মানে ওয়ার্ডপ্রেসের উপরে, বাট বেশি ভালো লাগতেছে স্যার। পারবে ইনশাআল্লাহ। এইটুকুই বলবো। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। Inshallah. Yeah, best wishes for you, Mr. Hassan Habib Chef. And welcome back to থ্যাংক ইউ স্যার, Mr. থ্যাংক ইউ স্যার। Salman Arfin Khan. Welcome, sir. আসসালামু আলাইকুম স্যার। Samsudin. স্যার এই ব্যাপারটা আসলে আমার কাছে অনেকটা নেশার মতো হয়ে গেছে আর কি। Yeah. হ্যাঁ, হ্যাঁ, ওই আমি অবশ্য আপনার ক্লাসে জমা দিতে পারি না, আপনি বিশ্বাস করবেন কিনা আমি এখন ট্রাভেলে আছি স্যার। Yeah. আমি আমার ফ্লাইট হচ্ছে ব্যাংকক থেকে রাত 2টায়। আমি আগে এয়ারপোর্টে চলে আসছি শুধু এই ক্লাসটা করার জন্য। Oh, my আমি pleasure, my 12টায় pleasure. এয়ারপোর্টে ঢোকার কথা, আমি এই দেশের সময় 9টার সময় এয়ারপোর্টে চলে আসছি। মানে এটা একটা নেশার মতো হয়ে গেছে এখন, আর কোনো ফিডব্যাক দেওয়ার মতো নাই স্যার আমার। অনেক থ্যাংক ইউ স্যার। অনেক শুভকামনা, sir. I'm really thankful to you, Mr. Samsul Arfin Chef. Just keep me in your prayers. থ্যাংক ইউ স্যার, And থ্যাংক ইউ। welcome to Mr. Jorul Haq Chef. With a short time, you just finish your feedback, Mr. Jorul Haq. মাশাআল্লাহ স্যার, অনেক সুন্দর। আগের ক্লাসগুলোর তুলনায় এই ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে আগে অ্যাসাইনমেন্ট করতে গেলে মানে স্যার নিজের মতো করে কিছু করতে পারতাম না স্যার। আগে যেরকম ছিল ওইরকমই কাস্টমাইজ করা লাগতো, কিন্তু স্যার এইখানে নিজের মতো করে কিছু করার মতো আছে। পারবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ স্যার। Inshallah, mashallah. Thank you very much. Thank you very much, and welcome back to Mr. Shihabuddin Shabs. Welcome, sir. জি আসসালামু আলাইকুম স্যার। Salam ji. জি স্যার, আজকে মানে কাস্টমাইজ যেটাকে বলে আজকে কাস্টমাইজ টাইপ পেলাম স্যার। মজা, মানে খুব মজা এখানে স্যার, ভালো লাগতেছে স্যার। পারবো ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলে অবশ্যই স্যার, অবশ্যই পারবো স্যার। ইনশাআল্লাহ। Very প্র্যাকটিস good, করছি, very good. চেষ্টা করতেছি, করে যাচ্ছি স্যার ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক জি স্যার। শুভকামনা। And welcome back to Mr. Arifillah. জি আসসালামু আলাইকুম স্যার। Salam ji. জি, ক্লাসটা করে ভালো লাগলো এবং আমি বেশ কিছু নোট রাখছি, ধারাবাহিকভাবে কাজ করার চেষ্টা করব। আর প্রশ্ন করো, একটা প্রশ্ন আছে সেটা শুনে প্রশ্ন করতে প্রশ্ন চাই। পাঠা দেখবে ইনশাআল্লাহ। কেমন? Thank you very জি। much, Arifillah Shabs, and welcome back to Mr. Rakibul Hassan. Fast. ঘুমায় গেছে। Welcome back to Mr. Asad Ahmed Shab. Arshad Ahmed, sorry. জি আসসালামু আলাইকুম। Salam ji. ফিডব্যাক বলতে তো এখন একটাই, মানে প্রত্যেকটা ক্লাস যে করতেছি, একটা ক্লাস আমার মিস হয়েছে, কিন্তু ক্লাসটা করার সময় মানে একটা কিউরিওসিটি বেশি যে একটা ক্লাস একটা কোর্সের মানে পুরোটা কিভাবে করবো, এই কিউরিওসিটি প্রত্যেকদিন বাড়তে থাকে, কিন্তু দুঃখ যে করতে পারতেছি না, কিউরিওসিটি শেষ হয় না। বিশেষ করে আপনার ক্লাস করার স্টাইলটাই এমন যে যদি মানে এনার্জিটা শেষও হয়ে যায় যখনই ক্লাস করি, মনে হয় এটা একটা মোটিভেশনের মতো যে আমি আমি কালকে করলে পারবো। এটা আমার কাছে খুব আমার জন্য পজিটিভ। Yeah, great. অনেক অনেক শুভকামনা, অনেক অনেক Thank you. শুভকামনা। Thank you very much. And welcome back to Mr. সম্ভবত Advocate Robin Shabs. Let's welcome to Mr. Robin sir. Mr. Robin জি, sir. খুবই ভালো লাগতেছে। আহ, আপনাকে ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। তো আপনার ওই মেসেজটি আমি করতে চাই, আপনার মোবাইল নাম্বারটা একটু একটু শেয়ার করলে সবার জন্য, যদি আপনার কোনো Yeah, sure. Inshallah. পার্সোনাল কোনো ই না থাকে। Yeah, জি, করবো inshallah. Thank you very much. থ্যাংক ইউ। And finally, welcome back to Mr. Alagmir Hossain sir. Welcome. আসসালামু আলাইকুম স্যার। Salam ji. স্যার এলিমেন্টার প্রোর যে কাজগুলো সেগুলো আগে জানতাম না, শিখলাম স্যার। ইনশাআল্লাহ ট্রাই করলে পারবো ইনশাআল্লাহ। পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ, মাশাআল্লাহ। And thank you very much everyone. And অনেক অনেক কৃতজ্ঞতা এবং নিরন্তর ভালোবাসা সবার প্রতি। অনেক কষ্ট করে পুরো সেশন করে সর্বোপরি ফিডব্যাক দেয়া, অনেক অনেক ভালোবাসা, নিরন্তর শুভকামনা। আমরা এই পর্যায়ে ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।